আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা প্রথম আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুম। আল্লাহ তাআলা এই জায়গায় গোটা মানব জাতিকে উদ্দেশ্য করে বলতেছেন, হে মানব সম্প্রদায়। এখানে মুসলিম নাই, অমুসলিম নাই, আস্তিক নাই, নাস্তিক নাই, নারী নাই, পুরুষ নাই, সকলকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, হে মানব সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। বলে কোন রব? আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, বলে ওই রবকে ভয় করো যিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ। ওয়া আনকিহু, তোমরা বিবাহ দিয়ে দাও, বিবাহ উপযুক্ত তোমার অধীনস্থ যারা আছে এদের বিবাহ দিয়ে দাও। তার মানে ছেলে হোক, মেয়ে হোক, গোলাম হোক, বিবাহ উপযুক্ত যে আছে তার বিবাহ দেওয়ার আদেশ দিচ্ছেন আল্লাহ। বুজুর্গানে দিন বলেন, কোন নারীর ফরজ ইবাদত গুলো ঠিক রেখে সে যে সাংসারিক কাজগুলো করে, স্বামীর জন্য রান্না করে, সন্তান লালন পালন করে, শ্বশুর শাশুড়ির খেদমত করে, বলে এই কাজগুলো যদি সে আল্লাহর সন্তুষ্টির জন্য করে, তার এই ঘরের কাজগুলো তার আমলনামায় ইবাদত বলে গণ্য হয়ে যায়। কিন্তু পুরুষ আইসা মসজিদে নফল 4 রাকাত পড়লো, কবুল হতেও পারে, নাও পারে। এই দৃষ্টিকোণ থেকে এই জায়গায় নারীর আল্লাহ জিতায় দিছে। আরে যেটা দেওয়ার ক্ষমতা আল্লাহর, সেটা কি দুনিয়ার জীবিত কোন মানুষ দিতে পারবে? মরা মানুষের দেওয়া সম্ভব? আমাদের দেশে আল্লাহকে স্রষ্টা বলে মানে, আসমান জমিনের স্রষ্টা মানে, নিজের স্রষ্টা মানে, এরকম আমার মনে হয় মিলিয়ন মিলিয়ন মানুষ পাওয়া যাবে। তাদের দৃঢ় আকীদা, বিশ্বাস এইটা যে অমুক পীর, অমুক দরবার, অমুক কবর, অমুক জায়গায় গেলে এটা পাওয়া যাবে। সত্যনের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহর মহব্বতে আমরা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী চাঁদপুর জেলার অন্তর্গত দক্ষিণ মৈশাদী নুরানি তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 12তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন। 2 দিনব্যাপী এই ইসলামী মহাসম্মেলনের প্রথম দিবসের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে বিজ্ঞ উলামা হযরতদের জবানে খুবই গুরুত্বপূর্ণ কথা আপনারা শ্রবণ করতেছিলেন। সেই ধারাবাহিকতায় কিছু দ্বীনি কথা বলবার লক্ষ্যে যে মহান মনিব আমাদেরকে এখনো এখানে বসার, আসার, বলার, শ্রবণ করবার তৌফিক দান করলেন,
সে মহান মানিবকে খুশি করার জন্য মোহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। 2 দিন ব্যাপী মাহফিল, আগামীকালও দেশ বরেণ্য উলামায়ে কেরাম আছেন। প্রথম বিষয় হলো রমজান মাস অতি নিকটবর্তী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাস, এই মাসে আমাদের জন্য রোজা ফরজ করেছেন। ফরজ 30 রোজা না, বলে রমজান মাসে রোজা ফরজ, কারণ 29টাও তো হইতে পারে, তাই না? এখন চলতেছে শাবান মাস, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহসু হিলালা শাবান লিরমাদান, তোমরা রমজানের জন্য শাবানের চাঁদ তথা শাবানের তারিখ গণনা করো। তাহলে এই মাসে আমাদের প্রথম কাজ কি? তারিখ গণনা করা। 2 নম্বর কাজ, বলে এই মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি রোজা রাখতেন। যদি এই মাসে আমরা রোজা রেখে রোজার সাথে অভ্যস্ত হয়ে যাই, রমজান মাসে রোজা রাখা আমাদের জন্য ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তা না হলে দেখবেন রোজার মাসে কিছু মানুষ আছে সারা বছর নফল রোজা রাখবে না, রোজার সময় রোজা রাখবে। এই ধরনের অনেক মানুষ আমরা দেখি জোহরের নামাজের পর মসজিদের মধ্যে শুয়ে গড়াগড়ি দিয়ে একবার ওই পাড়ে যায় আর একবার মসজিদের এই পাড়ে আসে। কি হয়েছে, অসুস্থ? বলে না। তো এরকম করতেছেন কেন? বলে যে রোজায় ধরছে। রোজা কি ধরতে পারে? মোট কথা হলো সারা বছর তো তার খাবারের একটা সময় নির্ধারিত ছিল, রোজার মাসে সব উল্টা পাল্টা গেছে। এই জন্য রোজার সাথে অভ্যস্ত হইতে 8-10 দিন চলে যায়। 8-10-12 দিন যাওয়ার পরে 15 রোজার থেকে আবার মার্কেটিং শুরু হয়। তাহলে দেখা গেল কি, শুরুর 15 দিন গেল রোজার সাথে অভ্যস্ত হইতে হইতে, শেষের 15 দিন গেল মার্কেট করতে করতে, রমজান মাস শেষ। এজন্য রজব মাস যখন আসতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলেই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বুজুর্গানে দিন খুবই তাৎপর্যপূর্ণ একটা কথা বলেন। যদিও আয়াত আলোচনা করার জন্য অন্য দিক নিয়ত করছি, যেহেতু কথাটা জেহেনে আসলো একটু বলি। আসমান জমিন সৃষ্টি থেকে নিয়েই মাস হলো 12টা। কয়টা? এর মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস, হারাম মাস। এই 4 মাসের মধ্যে 3টি মাস হলো ধারাবাহিকভাবে, জিলকাদ, দিলহজ, মুহররম। আলাদা হয়ে গেছে রজব। রজব কোন মাস? শাবানের আগের মাস হলো রজব মাস। এই যে রজব মাসটা বা এই হারাম মাস সমূহের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই নির্দেশনা সবার প্রতি। হারাম মাসের মধ্যে যেহেতু জিলহজ মাস আছে, ওই জিলহজ মাসে যাদের উপরে হজ ফরজ তারা হজ করবে, কিন্তু সবার উপরে তো হজ ফরজ না, যত মুমিন মুসলমান আছে। তাহলে এই সম্মানিত মাসগুলোতে তাদের আমল কি হবে? আল্লাহ তাআলা আয়াতের মধ্যে আমলের কথা বলে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই হারাম 4 মাসের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে সবার জন্য যেই নির্দেশ, সেটা হলো তোমরা নিজেদের উপরে নিজেরা জুলুম করবা না। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম,
এই মাস সমূহের মধ্যে তোমরা নিজেদের উপরে জুলুম করবা না। আমরা তো জানি জুলুম মানুষ একজন আর একজনের উপরে করে, বলে নিজের উপরে নিজে জুলুম, এটা আবার কেমনে করে? নিজের উপরে নিজে জুলুম করা হয় পাপ করার মাধ্যমে, গুনাহ করার মাধ্যমে আমরা নিজেরা নিজের উপরে জুলুম করি। এই রজব মাস আসলেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তিনি বলতেন, আল্লাহ আপনি আমাকে রজব এবং শাবানের বরকত দান করেন, রমজান পর্যন্ত আমাদের পৌঁছায়া দেন। তাহলে রজব মাস, এই মাসের আমলটা কি হবে? বলে আল্লাহ তাআলার কাছে বান্দা এই মাসের বরকত অর্জনের জন্য দোয়া করবে, রমজান পর্যন্ত পৌঁছানোর জন্য আল্লাহর কাছে দোয়া করবে। আর যেহেতু রজব মাস হারাম তথা সম্মানিত মাস সমূহের মধ্যে একটি মাস, আর এই সম্মানিত মাসে আল্লাহর নির্দেশ হলো, বান্দা নিজের উপরে তোমরা নিজেরা জুলুম করো না, তার মানে গুনাহ কইরো না। বান্দা এই রজব মাসে গুনাহ ত্যাগ করার অভ্যাসে নিজেকে পরিণত করবে। কেন? যদি গুনার সাথে নেক আমলের মিশ্রণ ঘটে যায়, এই নেক আমলের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। আপনাদের অনেকের বাড়িতে হয়তো গরু আছে, দুধ দহন করেন না? মনে করেন গতকাল যেই পাত্রে দুধ দহন করেছিলেন, বালতির ভিতরে অথবা গামলার ভিতরে, গতকাল যেই দুধ দহন করেছেন ওই দুধ আপনি রান্না করেছেন, জাল দিয়েছেন, বিক্রয় করেছেন। কিন্তু ঘটনাক্রমে গতকাল যেই দুধ দহন করেছিলেন যেই পাত্রে, সেই পাত্রটা আপনি পরিষ্কার করেন নাই, ধুইয়াও রাখেন নাই। ধরেন 50 গ্রাম দুধ, গতকালকের দুধ আপনার ওই পাত্রের মধ্যে আছে। বলেন তো, গতকালকের দুধ যদি অল্প কিছু পাত্রের মধ্যে থাকে, ওই দুধটা ভালো থাকবে নাকি টক হয়ে যাবে? এবার আপনি আজকে কি করলেন? গতকালকের ওই পাত্র পরিষ্কার না করে আজকে যদি ওই পাত্রের মধ্যে আপনি 10 কেজি দুধ দহন করেন, ওই 50 গ্রাম টক দুধের কারণে দেখা যাবে 10 কেজি দুধ মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যাবে। নষ্ট দুধ কম, ভালো দুধ বেশি। এরপরেও কি হলো? ওই যে পরিষ্কার না করার কারণে, পাত্র পরিচ্ছন্ন না করার কারণে এই ভালো দুধটাও নষ্ট হয়ে যায়। এজন্য রজব মাসে আমাদেরকে গুনাহ ত্যাগে অভ্যস্ত হওয়া দরকার ছিল। শাবান মাসে আমল শুরু করা দরকার ছিল। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রমজান মাস ব্যতীত আপনাকে অন্য কোন মাসে এত বেশি রোজা রাখতে দেখি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাস এটা হলো এমন একটা মাস, আপনাকে এই মাসে অন্য মাসের তুলনায় এত বেশি রোজা আর কোন মাসে রাখতে দেখি নাই। রমজান মাস তো আছেই, রমজান মাস ছাড়া শাবান মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি রোজা রাখতেন। তাই প্রশ্ন করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে শাবান মাসের তুলনায় অন্য মাসে এত বেশি রোজা রাখতে দেখি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাস হলো এমন এক মাস যেই মাসের ব্যাপারে অধিকাংশ মানুষ উদাসীন। নবীজি বলেন, এই মাসে প্রত্যেক দিন বান্দার আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। আমরা হাদিস শুনেছি, পড়েছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে 2 দিন রোজা রাখতেন। একদিন হলো সোমবার, আর একদিন হলো বৃহস্পতিবার। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি সপ্তাহে এই 2 দিন রোজা রাখেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোমবার আল্লাহ তাআলা আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছে, এই জন্য সোমবার রোজা রাখি।
আর বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। আমি এটা পছন্দ করি, আমি এটা ভালোবাসি যে আমার আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হবে, আর ওই অবস্থায় আমি থাকবো রোজাদার। তাহলে এক হাদিসে আমরা জানলাম প্রতি বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। কিন্তু শাবান মাসের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসে প্রত্যেক দিন বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। নবীজি সেই একই কথা বলেন যে আমি এটা পছন্দ করি, ভালোবাসি যে আমার আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হবে, আর আমি এই অবস্থায় থাকবো রোজাদার। এটা আমি পছন্দ করি, এটা আমি ভালোবাসি, এই জন্যই শাবান মাসে বেশি বেশি রোজা রাখি। তাহলে আমরা এই মাসটা রোজার মাধ্যমে বেশি বেশি রাখার চেষ্টা করব। তাহলে রোজার মাসে ওই 10-12 দিন মসজিদের মধ্যে গড়াগড়ি করা লাগবে না। দেখবেন রোজার শুরু থেকে নিয়েই আপনি ফিট। তারাবি হবে আরামে, আর নাইলে কি হবে, কষ্ট হবে, অন্যরকম লাগবে, ভালো লাগবে না ইবাদত করে। এজন্য দুনিয়ায় মানুষ কোনো গুনার কাজ করবে, ফুটবল খেলবে, হঠাৎ করে কি মাঠে নামে, এর আগে 6 মাস ধরে প্র্যাকটিস করে, তাই না? একজন একটা ইসলামী সঙ্গীত বলবে, মনে করেন এক প্রতিযোগিতায় বলবে 5 মিনিট, এটার জন্য প্রস্তুতি নেয় 500 মিনিট। আমি আপনি রমজান মাস যদি বাস্তবেই ইবাদতের সাথে অতিবাহিত করতে চাই, কারণ রমজান হলো বছরের সর্বশ্রেষ্ঠ মাস, ওই শ্রেষ্ঠ মাস যদি ইবাদতের মাধ্যমে অতিবাহিত করতে চাই, আগের থেকে একটু প্রস্তুতি নিতে হবে। নেওয়া যাবে তো ইনশাআল্লাহ? এখনো সময় আছে অনেক, আমরা নিব। আর এক কাজ কি হবে, বলে 29 তারিখ যেদিন শেষ হবে ওই দিন একটু খোলা আকাশে চাঁদ খুঁজতে যাব। আমরা শহরের মানুষ, এই চাঁদ খোঁজার সুন্নাত শেষ, সব ফেসবুকের মধ্যে চাঁদ খুঁজে। আর যদি আত্মীয় স্বজন কেউ সৌদি আরব থেকে ফোন দিয়া জিগাইব রাতের বেলা, কিরে তোকে চাঁদ দেখা গেছে নি? ওদিকে দেখা গেছে, তাহলে হয়েছে, তাহলে কালকে আমাকেটাও দেখা যাবে। তার মানে আমাদের আর দেখা দেখির দরকার নাই। ওই যে ওর দেশে রোজা শুরু হয়েছে, ওই কতজন আছে পরীক্ষার হলে, কিছুই পড়ে না, পাশে ভালো ছাত্র, কয় আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, একেবারে দাড়ি কমা জের জবর ওরটা দেখা দেখা দেয় একেবারে। এরকম আছে না কিছু? আমাদেরও অবস্থা হয়ে গেছে এরকম। আমরা চাঁদ দেখার নামে খবর নাই, নিজেরা একটু এটার উপরে আমলও করি না, খালি সৌদি দেখা গেছে কিনা যদি এই খবর পাই, তাহলে আমরা নিশ্চিত যে কালকে আমাকে এটা হবেই। ওইটা সন্ধ্যার সময় হোক আর রাত 12টার সময় হোক, চাঁদ উঠবেই। 1 বছর উঠছে না এরকম? এই আমলটা আমরা করব ইনশাআল্লাহ। 29 তারিখ গেলাম, দেখা যায় নাই, তাহলে আজকে 30 তারিখ হইল, নিশ্চিত আমি কালকে উঠবে, এরপরেও আবার আগামীকালও যাব দেখার জন্য ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, বলি আমিন। যে আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, উক্ত আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী পুরুষ যদি ইমানদার অবস্থায় আমলে সালেহ করে, সৎ কর্ম করে, নেক আমল করে, আল্লাহ তাআলা এই নারী আর পুরুষ উভয়কেই 2 ধরনের পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন। কয় ধরনের পুরস্কার? 2 ধরনের। দেখুন, সৃষ্টিগতভাবে নারী পুরুষের গঠনগত কিছু তারতম্য পার্থক্য আছে, কিন্তু যদি মৌলিক দিক হিসাব করা হয় নারী আর পুরুষের পার্থক্য নেই। এখন বলতে পারেন কি বলে, নারী আর পুরুষের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নাই, কেন নাই? আচ্ছা বলেন তো, এখানে আমরা যারা আছি আমাদের মূল কি? এই দেহটা কি মূল? যদি রূহ বের হয়ে যায়, দেহটা যত সুন্দর হোক, বলেন তো, মনে করেন অনেকে হয়তো মাহফিলে আসছে, তার বাড়িতে হয়তো তার কন্যা অথবা বোন বা স্ত্রী তার জন্য বিছানা রেডি করে রাখছে, কম্বলটাও বিছানার উপরে বিছায়া রাখছে, যে আমার ভাইয়া অথবা আমার সন্তান ওয়াজ শুনে আসবে, আসার পরপরই যেন সে শুয়ে পড়তে পারে, ফজরের নামাজটা যেন কাজা না হয়, এজন্য কম্বল দিয়া বিছানাটারেও ঢাইকা রাখছে যেন ঠান্ডা না লাগে। আল্লাহ না করুক ওই স্বামী, সন্তান বা ভাই এখানে যদি তার জীবন শেষ হয়ে যায়, রূহ দেহ থেকে বের হয়ে যায়, ওই মা, ওই বোন, ওই স্বামী, স্ত্রী একথা কি বলবে যে এনার জন্য বিছানাটা রেডি করে রাখছিলাম, তাহলে আজ রাত এই রুমে কম্বলের তলে ওনার দেহটা থাক? বলেন তো রাখবে নাকি?
আপনি টাকা দিয়ে ঘর বানাইছেন, আপনার টাকার কম্বল, আপনার টাকার খাট, আপনাকে আর উঠাবে না। সবাই ঘরে থাকবে, আপনি বাইরে। আমার অবস্থা হলে আমি বাইরে। অন্যান্যরা বলবে কান্নাকাটি বহু করা যাবে, একটু ঘুমায় নাও, আগামীকাল কত মানুষজন আসবে, ঝামেলা, একটু ঘুমাও। তাহলে আমারে বাইরে রেখা তারা আরামে ঘুমাবে কিছু সময়। তার মানে এই দেহটার কোনো দাম নেই। মূল হলো রূহ। মূল কি একটু বলেন না? এই রূহ আল্লাহ, নারীর হোক আর পুরুষের হোক, আল্লাহ রূহ বের করেছেন একজন থেকে। কয়জন থেকে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা প্রথম আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুম। আল্লাহ তাআলা এই জায়গায় গোটা মানব জাতিকে উদ্দেশ্য করে বলতেছেন, হে মানব সম্প্রদায়। এখানে মুসলিম নাই, অমুসলিম নাই, আস্তিক নাই, নাস্তিক নাই, নারী নাই, পুরুষ নাই, সকলকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, হে মানব সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। বলে কোন রব? আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, বলে ওই রবকে ভয় করো যিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছে। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, যত মানুষ দুনিয়ায় আছে, সকলের রূহ আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে আল্লাহ বের করেছে। শুধু তাই না, রূহের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা নারী পুরুষের মধ্যে তারতম্য করেন নাই। সকল রূহের পরিচয়ও একটা। কয়টা? জোরে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মুশরিকদের মাঝে তার নবুয়তির খবর জানায়া দিলেন, ইসমাইল আলাইহিস সালামের পর থেকে নিয়ে মক্কায় আর কোন নবী নাই, কুরাইশদের মধ্যে আর কোন নবী নাই। এই জন্য কুরাইশ কাফেরদের ধারণা ছিল নবী মানুষের মতো হইতে পারবে না, নবী হবে অন্যরকম। এই জন্য আমার আপনার নবীজির ব্যাপারে তাদের মন্তব্য ছিল, মালি হাযার রাসূল ইয়াকুলুত তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। তারা আমাদের নবীর ব্যাপারে কি বলতো? যে হায়, এটা কেমন রাসূল, ইয়াকুলুত তাআম, ও দেখি খাবারও খায়। হ্যাঁ, ওরা চিন্তা করতো রাসূল নবী যিনি হবেন উনি খাবার টাবার খাবেন না। ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, সে দেখি হাইটা হাইটা বাজারেও যায়, এবার কেমন রাসূল? আবার চিন্তা করে যে যিনি নিজেকে রাসূল বলে জানিয়েছেন, গোটা হায়াতে একটা মিথ্যা কথা বলেন। এই সংশয় নিরসনের জন্য, নিশ্চিত হওয়ার জন্য তিনি রাসূল কি রাসূল না, দুইজন প্রতিনিধি পাঠায়া দিছে ওই মদিনায়। কেন? কারণ মদিনায় তো আহলে কিতাব, ইহুদি খ্রিস্টানদের বসবাস ছিল। যেহেতু বনি ইসরাইলের মধ্যে ধারাবাহিকতার সাথে নবী আসছে। ইসমাইল আলাইহিস সালামের আরেক ভাই ছিল ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামেরই আরেক নাম ছিল ইসরাইল। ওনার 12 সন্তান। এই যে বনি ইসরাইল যে বলা হয়, ওনার যে ছেলেদের থেকে যে বংশ বিস্তার হয়েছে, এদেরকে বলে বনি ইসরাইল। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইল কখনো নবী শূন্য হয় নাই। ওই যে ইয়াকুব আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, একবারে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত বনি ইসরাইল কখনো নবী শূন্য হয় নাই। একজন মারা গেছে তো আল্লাহ তাআলা আরেকজনকে নবুয়ত দিয়ে ওই স্থান পূর্ণ করে দিয়েছেন। যেহেতু তাদের বংশে ধারাবাহিকভাবে নবী আসছে, আসমানি কিতাব নাজিল হয়েছে, তাইলে এরা বলতে পারবে যে আমাদের মধ্যে যে নবী দাবি করে সে আসলে নবী কি নবী না। এই দুইজন গিয়া শিখা আসছে, 3টা প্রশ্ন শিখাইয়া দিছে।
যে তোমাদের মধ্যে যেই ব্যক্তি নিজের নবী দাবি করে তার কাছে গিয়ে তোমরা এই 3টা প্রশ্ন করবা। এই 3 প্রশ্নের জবাব যদি উনি দিতে পারে তাহলে উনি যে নবী এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। লম্বা কথা বলতে গেলে আমার মূল কথা অন্যদিকে চলে যাবে। তা 3 প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন ছিল ওয়ায়াসআলুনাকা আনির রূহ। এই 3টা প্রশ্ন যখন তারা ঈশা করছে, যেহেতু কথা আসলো বলেই দেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তখন প্রতিনিয়ত ওহী নিয়ে জিবরাইল আলাইহিস সালাম আসেন। এই বিষয়টার দিকে খেয়াল করে তিনি তাদেরকে বললেন, ঠিক আছে, আগামীকাল এই প্রশ্নের জবাব দিয়ে দেওয়া হবে। কারণ নবীজি নিশ্চিত ছিলেন যে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসবে, কিন্তু আগামীকাল হয়ে গেল, জিবরাইল আলাইহিস সালাম আসে না। তাফসীরের মধ্যে আসছে 15 দিন পার হয়ে গেছে, এখন পর্যন্ত জবাব নিয়ে আসে না। আর প্রথম দিন যখন নবীজির কাছে ওহী আসে নাই, ওই দিন থেকেই কাফেররা আনন্দ শুরু করে দিছে, দেখছনি আসলেই যদি নবী হইতো এই প্রশ্নগুলোর জবাব দিতে পারতো। এই 15 দিন পর যখন ওহী নিয়ে জিবরাইল আলাইহিস সালাম হাজির, প্রথমে উম্মতের জন্য গুরুত্বপূর্ণ একটি শিক্ষা নিয়ে আসছেন। মনে রাখতে হবে, অনেক সময় বড়কে উদ্দেশ্য করে বলা হয় ঠিক, বড়কে বলা হয় ঠিক, কিন্তু উদ্দেশ্য থাকে অন্যান্য সবাই। কোরআনুল কারীম হলো এমন এক কিতাব, এটা যে পড়ে কেমন যেন এই নির্দেশনা তাকেই দেওয়া হচ্ছে, এরকম আর কি। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে জানায় দিলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা, কোন বিষয়ের ব্যাপারে এমন বলবেন না যেটা আমি আগামী কাল করব, বরং কি বলবেন, ইল্লা আইয়াশা আল্লাহ, যে ইনশাআল্লাহ এটা আমি আগামী কাল করব। এখানে কি শিক্ষা পাইলাম? ভবিষ্যতে যদি কোনো কিছু করার ইচ্ছা আমরা পোষণ করি তাহলে কি বলবো বলেন? ইনশাআল্লাহ। দেখেন, এই ইনশাআল্লাহ বলার শিক্ষা দিছে কে? আল্লাহ। কত গুরুত্বপূর্ণ এক শিক্ষা। অথচ একজন ওই ঢাকা ইউনিভার্সিটির এক শিক্ষক দুনিয়া থেকে চলে গেছে। সে বলতেছে যে ছেলেরা উগ্রতার দিকে, জঙ্গিবাদের দিকে যাচ্ছে কিনা বুঝবেন কেমনে? কয়, টাকনোর উপরে যদি প্যান্ট পরে, যদি শুদ্ধভাবে সালাম দেয়, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, এভাবে যদি সালাম দেয়, তারপরে কথায় কথায় যদি আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, ইন্না লিল্লাহ এগুলা বলে, তাহলে বুঝবেন পোলাপান জঙ্গি হয়ে যাইতেছে। নাউযুবিল্লাহ। কিন্তু আমাদেরও বদ খাসলত হয়ে গেছে, আমরা ইনশাআল্লাহকে এখন নার বদলে ব্যবহার করা শুরু করে দিচ্ছি। নার বদলে ব্যবহার করে না? করে। দাওয়াত ও তাবলীগের ভাইরা আসছে, মাঠের মধ্যে বাচ্চারা খেলা করতেছে, একজন দেখাই দিছে যে ওই যে ওর ম্যাট্রিক পরীক্ষা শেষ হয়েছে, এখন ওর কোনো কাজ কাম নাই, ওর একটু তাশকিল করে দেখেন 3 চিল্লা বা 1 চিল্লাই নেওয়া যায় কিনা। যার যে কাম, তাবলীগের সাথী ভাইরা যদি এইরকম ফ্রি মানুষ যার কোনো কাম কাজ নাই এরকম কাউরে পায়, একেবারে জড়াই কড়াই ধরবে। এখন ওরা সবাই মিলে ওরে তাশকিল করা শুরু করছে, খেলা তো বন্ধ। এখন ওর অবস্থা এরকম, যেমনে বুঝাইতেছে নাও কইতে পারে না, আবার ওর যাওয়ারও নিয়ত নেই। পাশের থেকে আর একজনকে ছাড়বো না ইনশাআল্লাহ, পাশের থেকে একজনে কি বলে, ছাড়বো না ইনশাআল্লাহ কর, এনকা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, তার মানে নার বদলে ইনশাআল্লাহ কইলে ওরে দিয়া। মনে রাখবেন, শব্দ আমাদের ব্যবহারের কারণে শব্দের ওজন আমরা নষ্ট করে ফেলি। ইনশাআল্লাহ যখন আমরা বলবো, দৃঢ় প্রত্যয়ের সাথে বলবো যে আমি আমার চেষ্টার সর্বোচ্চটা করব, আল্লাহ যদি তৌফিক দেন তাহলে যাব। কারণ আমি আমার চেষ্টার দ্বারা যে কোনো বিষয়ে পরিপূর্ণভাবে করতে পারবো না যদি আল্লাহ তৌফিক না দেয়, ঠিক কিনা বলেন? আমরা কি করি, চেষ্টা মেষ্টা নাই, এমনিই বাঁচার লেগে কই ইনশাআল্লাহ, ভাই এই কাজটা করে দিন ইনশাআল্লাহ,
মনে মনে এখন করবো না, এই না কি কওয়া যায়, এটাকে বাদ দিয়ে ইনশাআল্লাহরে ব্যবহার করে। খবরদার, আল্লাহর শিক্ষা দেওয়া এমন এক গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমরা এরকম হালকা বানাবো না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে একটি প্রশ্ন হলো, ইয়াসআলুনাকা আনির রূহ, তারা আপনার কাছে জানতে চায়, আপনাকে জিজ্ঞাসা করে রূহ কি জিনিস। আল্লাহ তাআলা বলেন, কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আপনি বলেন রূহ হলো আমার রবের প্রত্যাদেশ, আমার রবের নির্দেশ। তাহলে বলেন তো, রূহ নারীর হোক আর পুরুষের হোক, রূহের পরিচয় আল্লাহ কি দিছেন? রূহ হলো কার আদেশ? জোরে বলেন তো, আল্লাহর আদেশ। এখন দেখুন, এর পর আল্লাহ তাআলা আরেকটা কথা বললেন, ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। পবিত্র কোরআনুল কারীমের সূরা কাহফের মধ্যে মূসা আর খিজির আলাইহিমাস সালাম, এই দুইজনের একটা সফরের ঘটনা আছে। এখন তো আমাদের দেশ স্কুল কলেজ ভার্সিটি থেকে আমাদের দেশে শিক্ষা সফরে যায়, যদিও নাম শিক্ষা সফর, কিন্তু বাস্তবে এগুলা হলো কুশিক্ষার সফর। কক্সবাজার পাঠায়, বান্দরবন পাঠায়, যুবতী মেয়ে একা একা বাপ মা ছেড়ে দিচ্ছে, বাপ মা একা একা ছেড়ে দিয়েছে ক্লাসের অন্যান্য ছেলে ক্লাসমেটদের সাথে কক্সবাজারে যাওয়ার জন্য। এই সফরে কি শিক্ষা হবে এটা তো আর বিশ্লেষণ করে বলার প্রয়োজন হয় না। শিক্ষা সফর কোনটা? উমরার সফর শিক্ষা সফর, হজের সফর শিক্ষা সফর, দাওয়াত ও তাবলীগের সফর শিক্ষা সফর, দিন শেখার জন্য সফর করে বলে শিক্ষা সফর। মূসা খিজির আলাইহিমাস সালাম দুইজনের সফর শিক্ষা সফর। লম্বা ঘটনা, মূল কথাটাই আমি বলতে চাই, যেটা দুজনের সফর শুরু হলো নৌকায় চড়ে। যেহেতু আপনারা চাঁদপুরের মানুষ, নৌকায় সফরে আপনারা, লঞ্চে সফরে আপনারা অভ্যস্ত। নদী পথে, সমুদ্র পথে সফরের সময় একটা দৃশ্য চোখে পড়ে। অনেক সময় দেখা যায় সমুদ্রের মধ্যে, নদীর মধ্যে উড়ন্ত অবস্থায় পাখি সমুদ্রের পানির সাথে, নদীর পানির সাথে ঠোঁট লাগায় পানি পান করে। দুজনে যখন নৌকায় নদী পাড়ি দিচ্ছে, সাগর পাড়ি দিচ্ছে, এই দৃশ্যটা দুইজনের চোখে পড়ল যে একটা পাখি উড়ন্ত অবস্থায় সমুদ্রের সাথে ঠোঁট লাগায় পানি পান করতেছে। খিজির আলাইহিস সালাম এবার মূসা আলাইহিস সালামকে বলে, ভাই মূসা, ওই যে দৃশ্যটা দেখেন। এবার দুজনেই দেখলো। এইবার খিজির আলাইহিস সালাম বলে, ভাই মূসা, আল্লাহ তাআলার ইলম, আল্লাহ তাআলার জ্ঞান যদি এই গোটা সমুদ্রের পানি পরিমাণ হয়, আল্লাহ তাআলার জ্ঞানের তুলনায় সমগ্র সৃষ্টির জ্ঞান ওই পাখির ঠোঁটে লেগে থাকা পানির চাইতেও কম। সুবহানাল্লাহ বলেন না? একটু চিন্তা করছেন যে পাখির ঠোঁটে লেগে থাকবে এক ফোঁটা পানি? আল্লাহর জ্ঞান যদি এই গোটা সমুদ্রের পানির সমপরিমাণ হয়, আল্লাহর ইলমের তুলনায়, জ্ঞানের তুলনায় গোটা সৃষ্টি জগতের জ্ঞান কতটুক? বলে পাখির ঠোঁটে লেগে থাকা এক ফোঁটা পানি নয়, বরং তার চাইতেও কম। সুবহানাল্লাহ। তাহলে এখন যদি কেউ বলে যে রূহ দেখতে কেমন, ধরতে কেমন, রংটা কেমন, আকারটা কেমন, মাপটা কেমন, এটা বোঝার যোগ্যতা আল্লাহ তাআলা দেন নাই। এজন্যই রূহের পরিচয় দেওয়ার পরে আল্লাহ তাআলা জ্ঞানের কথা বলছেন যে তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। এই অতি সামান্য যে কত সামান্য, এটা নির্ণয় করার মতো জ্ঞানও আমাদের নেই। তাহলে বলতেছিলাম যে মৌলিকভাবে যদি হিসাব করা হয়, এই দৃষ্টিকোণ থেকে নারী পুরুষের মধ্যে পার্থক্য নাই। তবে আল্লাহ তাআলা গঠনের দিক দিয়ে পার্থক্য দিলেন কেমনে? কারণ আল্লাহ তাআলা এর পর বলেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা
রিজালান কাসীরাও ওয়া নিসাআ। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন ওনার থেকে, মিন নাফসিন ওয়াহিদা, খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। এরপরে কি হইল? আল্লাহ বলেন ওয়া খালাকা মিনহা যাওজাহা, তার থেকে তার জোড়ারে সৃষ্টি করলাম, জোড়া। এবার এই দুইজনের মাধ্যমে কি হইল? ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসাআ। এই দুইজনের মাধ্যমে আল্লাহ তাআলা নারী আর পুরুষের বিস্তার ঘটালেন গোটা পৃথিবী ব্যাপী। এই যে দুইজনের মাধ্যমে নারী আর পুরুষ, আল্লাহ গড়ন গঠনগত দিক দিয়ে আল্লাহ তাআলা নারী পুরুষের তারতম্য করলেন, মৌলিকভাবে এক। এখন আসেন, নারী আর পুরুষের গড়ন গঠনগত তারতম্য কি আছে এটা আমরা কম বেশি বুঝি। শরীয়তের দৃষ্টিতে নারী আর পুরুষের মধ্যে হুকুমগত তারতম্য কি আছে? একটা দুইটা বলি। এক নাম্বার, একটা মেয়ে যখন প্রাপ্তবয়স্কা হয়ে যায়, বালেগা হয়ে যায়, বলে ওই সময় থেকে নিয়ে বিবাহের পরে সন্তান ধারণের সময়টা বাদে আর সন্তান প্রসবের পরবর্তীকালীন কিছু সময় বাদে একটা নারী যদি সুস্থ থাকে, ওই সময় থেকে নিয়ে 50-55 বছর পর্যন্ত প্রতি মাসে 3 থেকে 10 দিন তার একটা অসুস্থতা থাকে। বলে এই অসুস্থতাকালীন সময় আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নামাজকে মাফ করে দিয়েছে। রোজার মধ্যে ওই সময় যদি হয় তাহলে রোজা রাখা লাগবে না, কিন্তু পরবর্তীতে ওইটার কাজা করতে হবে। কিন্তু নামাজের ক্ষেত্রে আল্লাহ তাআলা পরিপূর্ণ সময়টা তার জন্য ছাড় দিয়ে দিয়েছে, 3 থেকে 10 দিনের এই অসুস্থতার মধ্যবর্তীকালীন সময়। এরপরে আরেকটা পার্থক্য কি শরীয়তের মধ্যে, যেটা নিয়ে ইসলাম বিদ্বেষীরা সবচাইতে বেশি ইসলামের উপরে আঘাত হানতে চায়। তারা বলে বৈষম্য বিরোধী করেন, ইসলামের মধ্যেই তো বড় বৈষম্য। নাউজুবিল্লাহ। কেন রে? আগের থেকেই তো বলার লোক ছিল, এখনো কিছু লোক বলে দেখেন না, সম্পদ বন্টনের ক্ষেত্রে ইসলাম নারী পুরুষের মধ্যে কত পার্থক্য রাখছে। বলে প্রত্যেকটা পুরুষকে দিয়ে দিছে নারীর দ্বিগুণ, আর নারীর দিছে পুরুষের অর্ধেক। তাই সম্পদ বন্টনের ক্ষেত্রে ইসলাম নারীকে ঠকিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। প্রথম কথা হলো, যারা এই কথা বলতে চায় তাদের এই বিষয়টা জানার দরকার, ইসলাম নারীকে তো পিতার সম্পদে একটা অংশ দিয়েছে, কিন্তু ইসলাম পূর্ববর্তীকালীন সময় নারীর অবস্থা কেমন ছিল? পিতার সম্পদ পাওয়া তো বহুদূর, ইসলাম পূর্বকালীন সময় একটা কন্যার বেঁচে থাকার অধিকারও ছিল না। ইসলাম আসলো কি হলো? বলেন নারীর জন্মকে সুসংবাদ বলে অভিহিত করা হলো। ইসলাম পূর্বকালীন সময় এই সুসংবাদকে তারা নিজেদের জন্য কষ্টের কারণ মনে করত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُكُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। আল্লাহ তাআলা বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى, যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, অবস্থা তাদের কি হতো? বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম, তাদের চেহারাটা কালো হয়ে যাইত, একেবারে মনের দিক দিয়ে তারা সংকীর্ণ হয়ে যাইত। বলে যতক্ষণ না ওই কন্যাকে তারা জীবন্ত দাফন করতে পারত, ততক্ষণ পর্যন্ত তারা মানসিকভাবে শান্তি পাইত না। যারা বাইতুল্লাহ গেছে, পশ্চিম পাশের দিকে এটা খোলা জায়গা ঘেরা আছে, ওই জায়গাটাতে জাহেলিয়াতের সময় কন্যা সন্তানদেরকে জীবন্ত দাফন করা হতো। আর ইসলাম কি করলো? কন্যা সন্তান হওয়াকে সুসংবাদ বলে অভিহিত করলো। সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আলা জারিয়াতাইন, যার 2টা কন্যার হবে, ওই কন্যা সন্তানের কষ্ট সহ্য করলো, তার মানে তাকে খাওয়াইলো, পড়াইলো, বড় বানাইলো, দিন শেখাইলো, এরপরে একজন দিনদার পাত্রের হাতে তুলে দিল। নবীজি বলেন,
আমি আর ওই ব্যক্তি জান্নাতের মধ্যে পাশাপাশি অবস্থান করব। তিরমিজির অনেকগুলা বর্ণনা আসছে এরকম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার দুইটা কন্যা অথবা দুইটা বোন অথবা তিনটা কন্যা অথবা তিনটা বোন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এই কন্যা অথবা ভগ্নী এদের জন্য ত্যাগ স্বীকার করলো, বড় বানাইলো, খাওয়াইলো, পড়াইলো, দিন শেখাইলো, তিনটা বোন বা কন্যাকে দিনদার পাত্রের হাতে তুলে দিল, নবীজি বলেন কিয়ামতের দিন এই কন্যাগুলো তাদের জাহান্নামে যাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় যাবে। ছেলের ব্যাপারে এই সুসংবাদ আল্লাহ দিছেনি? দেয় নাই। এখন দেখেন কি হইল, তার মানে একটা কন্যা সন্তান হওয়া এটা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, আবার নবীর সাথে জান্নাতে থাকার কারণ, আবার জাহান্নাম থেকে বাঁচার কারণ। এই যে মর্যাদা নারীর দিছে, কোন ধর্ম দিছে? ইসলাম ছাড়া, ঠিক কিনা কোন? ইসলাম দিছে। এরপরে পিতার ঘরে যখন নারী একটা কন্যা, বলে এর কোনো খরচ নাই, টেনশন নাই, সব খরচের বাপের। বাস্তবিক অর্থে লাভবান কে, এটা উপার্জনের উপরে হিসাব করা হবে না, বরং ব্যয়ের উপরে নির্ভর করা হয়। যদি বাস্তবিক অর্থে পরিপূর্ণ যুক্তির মধ্যে যান, তাহলে তো নারীদের সম্পদ দেওয়ার কথা ছিল না। হুজুরে আবার কি কয়, মানে এটা হলো যুক্তির কথা কইতেছে। কোরআন যেটা বলছে, আল্লাহ যেটা বলছে, ওটা চূড়ান্ত সিদ্ধান্ত। কিন্তু যুক্তি কি বলে? কেন বলে? যুক্তি যদি টানেন আল্লাহর বিধান বাদ দিয়ে, তাইলে পাওয়ার কথা না। বলে কেন? শরীয়তে একটা খাত আমাকে দেখান যেই জায়গায় নারীর জন্য খরচ করা ওয়াজিব করা হয়েছে, নারীর খরচ করতে হবে, এরকম একটা খাত দেখাইতে পারবেন? যে জায়গায় খরচ করা নারীর উপরে আবশ্যক করা হয়েছে, আবশ্যক, এরকম একটা খাত নাই। কিন্তু গোটা হায়াতে নারীর জন্য খরচের ব্যবস্থাপনা করা পুরুষের উপরে ওয়াজিব করা হয়েছে। যেমন একটা কন্যা জন্মগ্রহণ করলো, প্রথম সে তার বাবার ঘরে থাকবে, তাই না? বাবার ঘরে। এই বাবা তার খরচ চালাতে বাধ্য কতদিন? বলে মেয়ের বিবাহ না হবে যতদিন। মেয়ের 20 বছর বিবাহ হয় না, বাবা খরচ চালাতে বাধ্য। 25 বছর, 30 বছর, 35 বছর বিয়া হয় না, খরচ চালাইতে বাবা বাধ্য। কিন্তু ছেলের ক্ষেত্রে বাধ্য কতদিন? বলে ছেলে নাবালক থাকবে যতদিন। বালেগ হয় কয় বছরে? বলে বালেগ হওয়ার নির্দিষ্ট সময় তো জানা যায় না, তবে সর্বশেষ সময়সীমা জানা যায়। আহাদুল বুলুগ, বালেগ হওয়ার সর্বশেষ সময়সীমা 15 বছর চন্দ্র হিসাবে। আর যদি ইংরেজি তারিখ হিসাবে এই হিসাব টান দেন, তাহলে 14 বছর 7 মাস। তার মানে 14 বছর 7 মাস বয়স হওয়ার পর একটা ছেলের যদি বালেগ হওয়ার কোনো আলামত প্রকাশ নাও পায়, অবশ্যই অবশ্যই বয়সের কারণে সে বালেগ বলেই সাব্যস্ত হবে। প্রাপ্তবয়স্ক হওয়ার কিছু আলামত আছে, এগুলো কিছুই তার মধ্যে পাওয়া যায় নাই। কিন্তু জন্মর তারিখ থেকে নিয়ে ওই দিন পর্যন্ত 14 বছর 7 মাস ইংরেজিতে, বলে এখন থেকে সে প্রাপ্তবয়স্ক বলে ধরা হবে তাকে। এর আগেও হইতে পারে, 13তে হইতে পারে, 12তে হইতে পারে। অনেক চিকিৎসক তো এখন বলেন ফুড পয়জনিং এর কারণে 9 বছরেও ছেলে মেয়ে আরো আগে বালেক হয়ে যায়, বালেগা হয়ে যায়। সরকারি হিসাব বাদ দেন, ওই হিসাব যদি ঠিকই থাকতো তাইলে 11 বছরের মাইয়া বরিশাল থেকে ভাগ্যা ওই নওগাঁ চলে যেত না। যে বাচ্চা, এর মধ্যে তো বালেগা না বালেগা, ওর মধ্যে তো ওই ধরনের কোনো চাহাত থাকবে না, আকর্ষণ থাকবে না। আকর্ষণ আসছে কেন? ও প্রাপ্তা বয়স্কা হয়ে গেছে এই জন্য, ঠিক কিনা বলে? ইসলাম বিদ্বেষীরা আমাদেরকে এই বয়সের দড়িতে বেঁধে দিয়ে আমাদের সন্তানদের চরিত্র হনন করার এক মহা ষড়যন্ত্রের খেলায় মেতে উঠেছে। আপনি আপনার 12 বছর 14-15 বছরের মেয়ে 14 বছর 13 বছরে বালেগা হয়ে যায়, বাকি থাকে না। আপনি যদি তারে বিবাহ দিতে চান, বিবাহ দিতে যান, আপনাকে চাঁদপুরের প্রশাসনের 14 গোষ্ঠী আইসা আপনার 14 গোষ্ঠী সব মামলা দিয়া জেলে পড়ব। কিন্তু আপনার 13-14 বছরের মেয়েরা যদি কেউ ইফটিজিং করে, দেখবেন এই ইফটিজিং যারা করতেছে এদের ধরলেও 2 দিন পরে জামাই আদর করে ছেড়ে দিবে।
আপনাদের কথা যদি মেনেও নেই যে ঠিক আছে ফুড পয়জনিং এর কারণে, কারণ এখন তো আমরা খাই প্রিজারভেটিভ বেশি খাই, সার ওষুধ দেওয়া খাবার বেশি খাই, আর আগের মুরব্বীরা এনারা একেবারে প্রাকৃতিক জিনিস খাইছে, সার ওষুধের বালাই ছিল না, এই কারণে শারীরিক কিছু দুর্বলতা থাকে, এজন্য ওনারা যুক্তি দেখায় যে 18 বছরের আগে বাচ্চা কাচ্চা বিয়ে শাদী দিলে অসুবিধা। বুঝলাম, ঠিক আছে, আমার মেয়েটাকে যে আমি 16 বছর পর্যন্ত নিরাপদে মাদ্রাসায় স্কুলে প্রয়োজনে কোথাও পাঠাবো, আমার মেয়ে যে টিজিং হবে না এর নিশ্চয়তা তো আপনারা দিতে পারেন না, ঠিক কিনা বলেন? এই নিশ্চয়তা আপনাদের দিতে হবে, আপনারা নিশ্চয়তা দেন, সিকিউরিটি দেন, এটা পারবেন। কিন্তু কোন বাবা যদি বিপদে পড়ে যায় যে মেয়েটার এই টিজিং করতেছে, চলতে পারে না, বিবাহ দিতে যায়, আপনারা ঈশা তরকারির পাতিল লাথি মেরে ফেলায় দিতে পারেন, কিন্তু তার সম্ভ্রম যেন হেফাজত থাকে এই ব্যবস্থা আপনারা করতে পারেন না। এজন্য মনে রাখতে হবে, একটা প্রতিষ্ঠিত করতে হলে আরেকটার ব্যবস্থাও করা দরকার, আছে না নাই? তা যাই হোক, কথা এক অন্য দিকে চলে যাইতেছে। এখন দেখুন, মেয়ের যদি 30 বছর হয়ে যায়, বিবাহ হচ্ছে না, বাবা বলতে পারবে না যে তোমার 30 বছর হয়ে গেল বিবাহ হয় না কেন, তুমি চলে যাও, ইনকাম করে আমারে খাওয়াও। মেয়ের ক্ষেত্রে এই কথা বলার অধিকার পিতার নাই, কিন্তু ছেলের 14 বছর 7 মাস হয়ে গেছে, বাবা যদি বলে আজকে থেকে তোমার স্কুলের খরচ আমি দিতে পারবো না, তোমার প্রাইভেটের টাকা দিতে পারবো না, বলেন তো ছেলের ক্ষেত্রে এই কথা বলার অধিকার পিতার আছে না নাই? এখানে হিসাব করেন, এইখানে মেয়ে জিতে গেছে, ছেলে ঠকে গেছে। আমাদের দেশের ছেলেরা আরো ঠকে বেশি। কেমনে ঠকে বলেন তো? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুন নূরের মধ্যে অভিভাবকদের নির্দেশ দিয়েছেন, তোমাদের অধীনস্থ বিবাহ উপযুক্তদের বিবাহ দিয়ে দাও, সেটা গোলাম হোক আর যাওয়াই হোক, বিয়া দিয়ে দাও। এখন বলেন, বিবাহ দেওয়ার আদেশ আল্লাহ বাপকে শুধু মেয়ের ব্যাপারে দিছেন না ছেলের ব্যাপারেও দিছে? উভয়ের ব্যাপারে দিছে তো নাকি? আদেশ কার? আল্লাহ তাআলা বলেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ। ওয়ানকিহু, তোমরা বিবাহ দিয়ে দাও, বিবাহ উপযুক্ত তোমার অধীনস্থ যারা আছে এদের বিবাহ দিয়ে দাও। তার মানে ছেলে হোক মেয়ে হোক গোলাম হোক, বিবাহ উপযুক্ত যে আছে তার বিবাহ দেওয়ার আদেশ দিচ্ছেন আল্লাহ। কিন্তু আমাদের দেশে অনেক সময়, আমাদের অঞ্চলে আমরা দেখছি, একজনের মেয়ে হইছে, মেয়ে যেই দিন হইছে, মনে করেন যদি গাছ লাগানোর সিজন থাকে, পরের দিনই খোলা ময়দানে 20টা মেহগুনি গাছ লাগাইছে। ওই মাস থেকেই 500 টাকা কইরা মেয়ের জন্য জমানো শুরু করছে। এখন মেয়ের বিবাহের সময় 10টা মেহগুনি গাছ বা 20টা মেহগুনি গাছ বিক্রি করছে 10 লক্ষ টাকা, ভালো সাইজের হইলে অনেক দাম, 10 লাখ বিক্রি করছে। আবার এদিক দিয়ে জমাইছে 20 লাখ। বিয়ার সময় মেয়ের কাছে আইসা খুব আনন্দ চিত্তে বলে, আম্মা চিন্তা করো না, তোমার বাবা তোমার যেই দিন জন্ম হয়েছে ওই দিনই তোমার বিয়ার কথা চিন্তা কইরা গাছ লাগাইছিল, টাকা জমাইছিল, 20 লাখ আছে, তোমার টেনশন নাই, তোমারে আমি একেবারে সাজাইয়া গুছাইয়া তোমার শ্বশুর বাড়ি পাঠাবো। ঠিকই যদি পোলা বিয়া করতে চায়, এখন পোলার ক্ষেত্রে পুরো ডাবল স্ট্যান্ড বাজি পাল্টে গেছে। ছেলে বিবাহ উপযুক্ত বিয়ে করতে চায়, এখনকে আগে কামাই করো, বাপের হোটেলে বউ বলা লাগবে না। এবার পোলা কোনো মতে একটা চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্য শুরু করছে, এখন বিয়াটা দেন, 25 বছর হয়ে গেল গা, আমি খাওয়াইলাম 25 বছর, 5 বছর না খাওয়াই এই বউরে খাওয়াইবা, আমারে আগে 5 বছর খাওয়াও। এরপরে বিবাহ করতে যাবে, ওই সময়ও বাপ টাকা পয়সা দিবে না, যা ইনকাম করছো এটা দিয়ে বিয়ে করো। কেন? মেয়েটারে যখন জন্ম নিছে বিয়ার চিন্তা ছিল, ছেলের নামে ওরকম 10টা গাছ লাগাই দেন, 500 করে জমাই দেন, যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যাইত আপনি বলে দিতেন যে এই যে নাও 20 লক্ষ টাকা, তুমি বিবাহ উপযুক্ত হলে তোমাকে বিবাহ দেওয়ার আদেশ আল্লাহ আমাকে দিয়েছিলেন, এই যে 20 লাখ টাকা তোমার জন্য আছে, তুমি ব্যবসা বাণিজ্য করো, বিবাহ করো, কারণ তুমি যৌবনের তাড়নায় অন্যায় করবা আর আমি মসজিদে বসে বসে তোমার ওই অন্যায়ের ভাগীদার হব, এটা হইতে পারে না। এই কথা বুক ফুলাইয়া বলা বাপ এ দেশে কম আছে, ঠিক কিনা কম? এরকম বাপের অভাব আছে। এজন্য এটাও আমাদের দায়িত্ব
কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানায় দিছে, সন্তান বিবাহ উপযুক্ত আপনি বিবাহ দেন নাই। সে যদি বিবাহের না দেওয়ার কারণে এই যৌবনের তাড়নায় গুনাহ করে, অন্যায় করে, বাবা মসজিদে সেজদারত অবস্থায়, ছেলে আছে কক্সবাজার অন্যায় করতেছে, বলে উনি সেজদায় থাকে, থাক, অটোমেটিক ওনার অ্যাকাউন্টে ছেলের ওই পাপের গুনাহ যোগ হয়ে যাবে। এই জায়গায় কিন্তু আমাদের ছেলেদেরকে ঠকানো হইতেছে, ঠিক কিনা বলেন? ঠকাচ্ছে না? ঠকানো হইতেছে। এরপরে যখন মেয়ের বিবাহ হবে, বলে যার সাথে বিবাহ দেওয়া হবে, এক নাম্বার তাকে বিবাহের ক্ষেত্রে মোহরানা দেওয়া লাগে মেয়েকে। বলে মোহরানার টাকার মালিক কোনো পিতা নয়, মা নয়, ওই মোহরের যেই টাকা ওটার মালিক হলো ওই মেয়ে। আবার সাথে সাথে কি করতে হবে? বলে যিনি ওই মেয়েটাকে বিবাহ করবেন তার খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান সহ সকল মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি দিয়ে এরপরে তাকে বিবাহ করতে হবে। তার মানে মেয়েটা যখন বাবার ঘরে, সব খরচ তার বাবার। মেয়েটা যখন স্বামীর ঘরে, সব খরচ তার স্বামীর। অনেক সময় অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনা ঘটে যায়, দেখা যায় বিবাহ হয়েছে কিন্তু মেয়েটা সংসার করতে পারে নাই, ডিভোর্স হয়ে গেছে, তালাক হয়ে গেছে। হয় কি হয় না? আমাদের সমাজের কিছু খারাপ রোগ আছে। একটা মেয়ে যদি তালাক প্রাপ্ত হয়, একতরফা ভাবে আমরা ওই মেয়েটাকে দোষারোপ করি, কিন্তু বাস্তবতা অনেক সময় ভিন্ন হয়। আমাদের দেশের অনেক বাবা আছে নিজে দিনদার, মেয়েটাও মোটামুটি ভালো দিনদার, কিন্তু ওই বাবা যখন তার ওই দিনদার মেয়ের বিবাহের খোঁজ খবর নেয়, ছেলের দিনদারিত্বর চাইতে মালদারিত্বটা বেশি দেখে, ঠিক কিনা বলে? এখন একজনে বলে আপনি দিনদার মানুষ, আপনার মেয়েটাও মাদ্রাসায় পড়ছে, আলেমা, বিবাহ দিচ্ছেন, ছেলেটা কি দিনদার? দিনদার না, টাকা পয়সা আছে তো ঠিক হয়ে যাবে। ওরে ভাই, টাকা পয়সা থাকলে বাঘের চোখ পাওয়া যাইতে পারে, টাকা পয়সা থাকলেই দিন পাওয়া যায় না। টাকা পয়সা থাকলেই পাওয়া যায় দিন। এখন মনে করেন মেয়েটারে বিবাহ দিয়েছেন, গুলশানে ডুপ্লেক্স বাড়ি আছে তার, কিন্তু ছেলের সমস্যা কি? সে মাদকাসক্ত, অ্যাডিক্টেড, নেশাগ্রস্ত। বাড়ির নিচে মদের আসর বসায়, বন্ধুদের সামনে ওয়াইফরে দেখাইতে চায়। ওই বাড়িতে জাগতিক যত উন্নত প্রযুক্তি আর থাকুক না কেন, বলে ওই দিনদার মেয়েটার জন্য ওই বাড়িটা ছোটখাটো একটা জাহান্নাম। মেয়েটা ঘর করতে পারে নাই, বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, বাড়িতে চলে আসছে। এখন দুইজনে বলা বলি করতেছে, অমক চাচার মেয়েটা খুব ভালো দিনদার। আর একজন মুখ একটা ভেংসি কাইডা কয় যে দিনদার কইস না, ভালো হইলে তো সংসারই করতে পারতো। বলে কি বলে না? মনে রাখবেন, বিবাহ বিচ্ছেদ শুধুমাত্র মেয়ের কারণে হয় না, অনেক সময় মেয়ের বাবার কারণেও বিবাহ বিচ্ছেদ হয়। আল্লাহ না করুক যদি কারো ক্ষেত্রে এমনটা হয়ে যায়, মেয়েটা আবার বাবার বাড়িতে চলে আসলো, বিবাহের আগে নয়নের মণি ছিল, আদরের দুলালি ছিল, এখন যেন বোঝা না হয়ে যায়। ইসলাম বলে পুনরায় তার যতদিন আবার কোথাও বিবাহ না হবে ততদিন আবার তার খরচ চালাতে তার অভিভাবক পিতা বাধ্য। আর যদি হায়াত সঠিকভাবে অতিবাহিত হয়, আল্লাহ তাআলা সন্তান সন্ততি দিয়েছে, স্বামী দুনিয়া থেকে মারা গেল, আল্লাহ তাআলা স্বামীর সন্তানের মধ্যে স্ত্রীর হক দিয়েছেন কি দেন নাই? এই জায়গাও মালিক বানায় দিয়েছে। আবার এইটা বলে নাই যে স্বামীর এই সম্পদ দিয়ে তুমি সামনের হায়াত চালায় নিবা, এটা বলে নাই। বরং সন্তানদেরকে আলাদাভাবে আয়াত নাজিল করে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, এই মায়ের যত কিছু প্রয়োজন সব কিছুর ব্যবস্থাপনা করার দায়িত্ব আল্লাহ তাআলা সন্তানের উপরে দিয়েছে। তাহলে গোটা হায়াতে নারীর ইনকাম আছে কিন্তু কোনো ব্যয় নাই, কিন্তু পুরুষের ইনকাম যা, ক্ষেত্র বিশেষ তার চেয়ে তার ব্যয় বেশি। এখন বলেন, একজনের বেতন 50,000, একজনের 25,000, মাস শেষে যার 50,000 সব খরচ হয়ে আরো তার ঋণ করা লাগে, কিন্তু যার 25,000 তার খরচ হয় 10,000, 12,000, বছর শেষে তার জমা হয়েছে 1.5 লাখ। এখন বলেন তো 50,000 টাকা যে পাইছে সে লাভবান না 25,000 যে পাইছে সে লাভবান? নারীর আসে কিন্তু তার ব্যয় করার কোনো বাধ্যতামূলক খাত নাই।
দেখাইতে পারবেন না যে এই জায়গায় সে খরচ করতে বাধ্য, এমনটা নাই। কিন্তু পুরুষের ক্ষেত্রে বাধ্যতা আছে না নাই? বিবাহ করবেন খরচ, মোহরানা দিবেন, বিয়ের খরচ সব দিবেন, পোলাপান হয়েছে খরচ, একের পর এক পুরুষের খরচ আছে। এখন ইবাদতের ক্ষেত্রে কি হলো? ইবাদতের ক্ষেত্রে কিন্তু আবার কম বেশ হয় নাই। এখানেও যদি যুক্তি সামনে আনা হয়, হিসাব সামনে আনা হয়, নারী লাভবান। দেখেন, একটা পুরুষ যদি বাসায় গ্যাদারিং হয়, ঝামেলা হয়, মসজিদে আইসা 2-4 রাকাত নফল নামাজ পড়তে পারে। কিন্তু মহিলা বাসায় পারে না তো, তার ছোট বাচ্চা আছে, স্বামীর জন্য রান্না করতে হয়, তারপরে স্বামীর আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ির জন্য রান্না করতে হয়, কাপড় ধুইতে হয়, বাচ্চা লালন পালন করতে হয়। নারী ইচ্ছা করলেই নফল নামাজ পড়তে পারে না, ফরজ নামাজ পড়াই অনেক সময় তার জন্য কষ্টকর হয়ে যায়। বুজুর্গানে দিন বলেন, কোন নারীর ফরজ ইবাদত গুলো ঠিক রেখে সে যে সাংসারিক কাজগুলো করে, স্বামীর জন্য রান্না করে, সন্তান লালন পালন করে, শ্বশুর শাশুড়ির খেদমত করে, বলে এই কাজগুলো যদি সে আল্লাহর সন্তুষ্টির জন্য করে, তার এই ঘরের কাজগুলো তার আমলনামায় ইবাদত বলে গণ্য হয়ে যায়। কিন্তু পুরুষ আইসা মসজিদে নফল 4 রাকাত পড়লো, কবুল হতেও পারে নাও পারে। এই দৃষ্টিকোণ থেকে এই জায়গায় নারীর আল্লাহ জিতায় দিছে। তা আল্লাহ তাআলা বলতেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যে নারী অথবা পুরুষ আমলে সালেহ করে আর সে মুমিন, তার মানে মুমিন নারী অথবা পুরুষ যদি আমলে সালেহ করে, আল্লাহ তাআলা ওই নারী অথবা পুরুষকে 2 ধরনের প্রতিদান দিবেন। এক ধরনের প্রতিদান দুনিয়ায়, আর এক ধরনের প্রতিদান আখিরাতে। প্রথম একটা বিষয় আমরা মনে রাখবো, কোন ইমানদার সে যদি দুনিয়ায় কোনো ভালো কাজ করে, আল্লাহ তাআলা তার ভালো কাজের প্রতিদান কিছুটা দুনিয়ায় দেন, পরিপূর্ণটা আখিরাতে দেন। তবে একজন বেঈমান সে যদি দুনিয়ায় কোনো ভালো কাজ করে, আল্লাহ তাআলা যদি এই ভালো কাজের প্রতিদান কিছু দিতে চান, দুনিয়ায় দিয়ে দেন। বেঈমানের জন্য ভালো কাজের কোনো প্রতিদান আখিরাতে নাই। কারণ কেউ যদি দুনিয়ার ভালো কাজের প্রতিদান আখিরাতে পেতে চায়, তাহলে তাকে ইমানদার হতে হবে। তবে খারাপ কাজ, মন্দ কাজ, পাপের কাজ, এটার শাস্তি মুমিন হোক আর বেঈমান হোক, আল্লাহ দুনিয়ায় কিছু দেন, আখিরাতে পরিপূর্ণ দিবেন। এখন আসেন, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাত উভয় জাহানে নেক আমলের প্রতিদান দেওয়ার ঘোষণা দিয়েছেন। এখন কথা হলো, শর্ত তো 1 নাম্বার দিয়েছেন ঈমান। তবে এই ঈমান আল্লাহ তাআলাকে, আল্লাহর অস্তিত্বের প্রতি বিশ্বাস রাখার মাধ্যমেই প্রকৃত ঈমানদার হওয়া যায় না। কারণ মক্কার মুশরিকরাও আল্লাহ তাআলার অস্তিত্বের ব্যাপারে বিশ্বাসী ছিল। এ কথা আমার নয়, স্বয়ং আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এটা আমাদের জানায় দেয়। ঘুম আসতেছে আপনাদের? তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর বেশি সময় আমি যাব না, মূল কথা আমি গুছায় নিয়ে আসতেছি। তাহলে কাফেররা যে আল্লাহকে বিশ্বাস করত, এটার কথা আল্লাহই আমাদের জানিয়েছেন। 2-1টা আয়াত আপনাদের শুনাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আপনি যদি মক্কার মুশরিকদের কাছে জানতে চান, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টাকে, আপনি যদি মক্কার মুশরিকদেরকে এই প্রশ্ন করেন, তারা কি জবাব দিবে? আল্লাহ তাআলা 2টা তাকিদ যোগ করে বলেন, লায়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে আসমান জমিনের স্রষ্টাকে। তারা বলবে আসমান জমিনের স্রষ্টা আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা। আপনি যদি তাদের জিজ্ঞাসা করেন, মান নাযালা মিনাস সামাই মাআ, কে আসমান হতে পানি বর্ষণ করে,
বর্ষিত পানির দ্বারা কে মৃত জমিনকে পুনরুজ্জীবিত করে? এখন তো যথা সময়ে যদি বৃষ্টি না হয়, কৃষক কত প্রযুক্তির মাধ্যমে পানি সেচ দেয়, সেলো মেশিনের মাধ্যমে দেয়, মোটরের মাধ্যমে দেয়। কিন্তু একটা সময় কাফেররাও আসমানওয়ালার আসমানি পানির জন্য অপেক্ষা করত। ফসল উৎপাদনের অনুপযুক্ত জমিনটাকে বলা হয়েছে মৃত জমিন। কত শক্ত হয়ে যায় মাটি। 1 ঘন্টা আধা ঘন্টার বৃষ্টি যদি ওই জমিনের উপরে পড়ে, মুহূর্তের মধ্যে শক্ত মাটিটা নরম হয়ে ফসল উৎপাদনের উপযুক্ত হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, আপনি যদি তাদের এই কথা জিজ্ঞাসা করেন, কে আসমান হতে পানি বর্ষণ করে ওই ফসল উৎপাদনের অনুপযুক্ত জমিনটাকে ফসল উৎপাদনের উপযুক্ত করে তুলে, ওরা ওদের দেব দেবীদের কথা বলবে না। অবশ্যই অবশ্যই তারা বলবে, এগুলো যিনি করেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন তাদের কে সৃষ্টি করেছে, তাদের স্রষ্টাকে, তারা বলবে না নাস্তিকদের মতো এমনিই হয়ে গেছে, বরং তারা বলবে লা ইয়াকুলুনাল্লাহ, অবশ্যই অবশ্যই আমাদের স্রষ্টা হলেন আল্লাহ। এই বিশ্বাস মক্কার মুশরিকদের ছিল আল্লাহর উপরে। এই দৃঢ় বিশ্বাস, এটা যদি বিশ্বাসটা সুদৃঢ় না হতো আল্লাহ তাআলা এটা বলতেন না। এই বিশ্বাস থাকার পরেও বলেন তো এরা জান্নাতি না জাহান্নামী? কেন? কারণ তারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী হওয়ার পরেও আল্লাহর সাথে এমন কিছু বিষয়ের শিরিক করেছে যার কারণে এই বিশ্বাস তাদের জন্য কোনো উপকারে আসে নাই। আমাদের দেশে এরকম মানুষ আছে, আল্লাহর সাথে শিরিক করা, এটা আল্লাহ কত বেজার হয়। আল্লাহ বলেন সব মাফ করে দিব, শিরিক মাফ করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরিক মাফ করবে না, অন্যান্যগুলো আল্লাহ চাইলেই মাফ করে দিতে পারে। আর শিরিককে আল্লাহ তাআলা বলেছেন মহা জুলুম। শুধু জুলুম, এটা সবল কর্তৃক দুর্বলের হক যদি নষ্ট করা হয় এটা হয় জুলুম, আর দুর্বল কর্তৃক যদি সবলের হক নষ্ট করা হয় এটা হয় মহাজুলুম। আচ্ছা, মনে করেন আপনারা একটা ঘটনা শুনছেন, কি হয়েছে? বলে একটা হাতি ছাগলরে লাথি দিয়ে মেরে ফেলছে। এটা স্বাভাবিক ঘটনা না? তো পাড়া দিলেই গইলা যাবে, মইরা যাবে। কিন্তু যদি ঘটনাটা এরকম হয় ছাগলে লাথি দিয়ে হাতিরে মেরে ফেলছে, এটা আশ্চর্যবোধক অসম্ভব এক ঘটনা। এটারে আপনারা বড় ঘটনা মনে করবেন, যেটা কিভাবে সম্ভব? দেখুন, সবল দুর্বলের হক নষ্ট করে, এটা স্বাভাবিক জুলুম। কিন্তু দুর্বল সবলের হক নষ্ট করে, এটা মহা জুলুম। আল্লাহর হক কি? তারই ইবাদত করা, তার সাথে শিরিক না করা, এটা হলো আল্লাহর হক। এখন আমরা কি করি? তার হক নষ্ট করি শিরিক করার মাধ্যমে। আমরা যে দুর্বল, আল্লাহর তুলনায় কত দুর্বল, এটাও নির্ণয় করার যোগ্যতা আমাদের নাই। এত দুর্বল হয়ে আমরা মহাপরাক্রমশালী রবের সাথে শিরিক করি। কত বড় দুঃসাহস, কত বড় অপরাধ, কত বড় অন্যায়! এজন্য আল্লাহ তাআলা শিরিক করলে সবচাইতে বেশি বেজার হয়। মক্কার মুশরিকেরা যেই বিষয়গুলো দেওয়ার ক্ষমতা আল্লাহর, কিছু মূর্তি বানাইয়া ওরা বিশ্বাস করতেছে এগুলো দেওয়ার ক্ষমতা এই মূর্তির। আমাদের দেশের অবস্থা কি? উপমহাদেশের বিশেষ করে একদিন গেছি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির কবরে। ঢোকার সময় পশ্চিম দিক দিয়ে ঢুকতে হয়, এভাবে টান নিয়ে কবরের এরিয়ার মধ্যে যাইতে হয়। প্রথমে ঢোকার সময় বাম পাশে ফাঁকা জায়গা, সামনে কবরস্থান আছে, ওই পাহাড়ে অনেকে কবর দেয়। ওই জায়গায় দেখলাম এক আল্লাহর বান্দা ওই জায়গায় নামাজ পড়লো। নামাজ পড়ার পরে উনি উঠে ভেতরে আসলেন, কবরের এরিয়ার ভিতরে দেয়ালের সাথে এবার মাথা ঢুকাইতেছে। আমি একটু ঘুরে ফিরে দেখতেছি কি করে। একটু পরে এরকম মাথা ঢুকাইলেন, বাবা তুমি চাইলে দিতে পারো, তুমি চাইলে দিতে পারো। একটু আগে নামাজ পড়ছে, অথচ দেখুন কোনো কিছুর প্রয়োজন হলে আমরা নামাজের মাধ্যমে কার কাছে চাই? আমার যদি কোনো হাজত প্রয়োজন থাকে, আমরা সালাতুল হাজাত 2 রাকাত পড়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ দেন এটা আমার প্রয়োজন।
ও নামাজ ঠিকই পড়ে আসলো, কিন্তু আয়সা চাইলো কার কাছে? শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির কবরে ওনার কাছে চাইলো। বলেন তো, যেটা দেওয়ার ক্ষমতা আল্লাহর, আরে যেটা দেওয়ার ক্ষমতা আল্লাহর, সেটা কি দুনিয়ার জীবিত কোনো মানুষ দিতে পারবে? মরা মানুষের দেওয়া সম্ভব? আমাদের দেশে আল্লাহকে স্রষ্টা বলে মানে, আসমান জমিনের স্রষ্টা মানে, নিজের স্রষ্টা মানে, এরকম আমার মনে হয় মিলিয়ন মিলিয়ন মানুষ পাওয়া যাবে। তাদের দৃঢ় আকীদা, বিশ্বাস এইটা যে অমুক পীর, অমুক দরবার, অমুক কবর, অমুক জায়গায় গেলে এটা পাওয়া যাবে। এরকম বিশ্বাসওয়ালা লোক আছে না নাই? এবার আমারে বুঝান, ওই আবু জেহেল আর এদের মধ্যে তফাৎ তাইলে কোন জায়গায়? ওরা মূর্তির কাছে চাইছে, ওরা কবরের কাছে গিয়ে চায়। ওরা মূর্তির সামনে মাথা নত করছে, সেজদা দিছে, আর ওরা অনেক পীরের সামনে গিয়ে সেজদা দেয়। এরকম ভণ্ড পীর আছে না নাই? আল্লাহ হেফাজত করুক, বলি আমিন। সেজন্য আমাদের শিরিক মুক্ত ঈমান গড়ে তুলতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ এক ব্যক্তিরে মাফ করে দিবে, ওর পাপের কোনো শেষ নাই। আল্লাহ তাআলা ওকে বলবে, যাও বান্দা, তোমারে মাফ করে দিলাম, জান্নাতে চলে যাও। ওই লোকটা অবাক হয়ে যাবে, আমার আমলনামায় নেকের কাজের কোনো কিছুই নাই, সব গুনাহে ভরপুর, আল্লাহ মাফ করলো কেন? ও অবাক হয়ে যাবে, আল্লাহর কাছে জিজ্ঞাসা করবে, মালিক, আমাকে যে আপনি মাফ করলেন কোন আমলের কারণে? আমার তো কোনো আমল নাই, গুনাহে ভরপুর। আল্লাহ তাআলা বলবে, বান্দা, তুমি হয়তো আমল করো নাই, কিন্তু গোটা হায়াতে আমি মালিকের সাথে শিরিক করো নাই, শুধুমাত্র এই কারণে আমি আজকে তোমারে মাফ করে দিলাম। তাহলে এক নাম্বার, আমাদেরকে শিরিক মুক্ত ঈমানের মালিক হতে হবে, নারী হোক আর পুরুষ হোক। 2 নাম্বার, কিছু শর্তের আলোকে নেক আমলগুলো করতে হবে। আমি 3-4টা শর্ত বইলা আলোচনা শেষ করে দিব। 1 নাম্বার শর্ত বলে, আমি আপনি যেই আমলই করি না কেন, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই করতে হবে। আমাদের ইবাদত, আমল যত ছোট হোক না কেন, একমাত্র কার জন্য করব? আল্লাহর জন্য। শুনেন, একটা কর্ম আমলে পরিণত হতে সময়ের প্রয়োজন হয়। এখন একজন আমল করতেছে, তার অন্তরের মধ্যে শয়তানে ওয়াসওয়াসা দেয় যে তুই নামাজ পড়তেছস, মানুষ দেখতেছে, মানুষকে দেখায়া দেখায়া পড়। এই যে অন্তরের মধ্যে যদি এই চিন্তা আসে, একে বলা হয় রিয়া, লৌকিকতা। এটাও এক ধরনের শিরক। এখন যদি শয়তানে আইসা আপনারে ওয়াজ করে, ওয়াসওয়াসা দেয়, শোন বেটা, এই যে নামাজ পড়তেছস, এটা তো আল্লাহর লাগা না, তুই তো মানুষকে দেখাইতেছস, এই নামাজ পড়নের চাইতে না পড়াই ভালো। এখনো কি করবে? আস্তে করে বাদ দিয়া দিবে, এ কাজ করা যাবে না। বলেন তো, ওয়াসওয়াসার স্থল কি জবানে না অন্তরে? অন্তরের পরিচালনা, অন্তরের পরিচালক কে? জোরে বলেন তো। এখন আপনি মনে করেন, কথার কথা উদ্দেশ্য করে বলতেছি আপনি, কিন্তু বোঝানোর জন্য। মনে করেন একজন নতুন নামাজ শুরু করছে, দেখবেন নতুন যারা নামাজ পড়ে না, এদের একটু ভাবভঙ্গি অন্যরকম থাকে। মানে মানুষ দেখুক যে আমি নামাজ পড়তেছি, এটা ওর মন চায়, স্বাভাবিক। কিন্তু এক জিনিস মানুষরে কয়দিন দেখাইতে আর মন চায়? এখন প্রথম তো ওই যে রিয়া, লৌকিকতা আসে, এই সময় ও কি করবে? ইসলাম কত সুন্দর। শয়তানে মনের মধ্যে ওয়াসওয়াসা দেয় যে মানুষ দেখুক, ভালো লাগতেছে আমার। তখন ও আল্লাহর সামনে আমল জারি রাখবে, নিজেকে আত্মসমর্পণ করে দিবে। কেমনে? বলবে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা তাআতিক। হে কলবের পরিচালক, আপনি আপনার আনুগত্যের উপরে আমার দিলকে অটল রাখেন, কারণ আমি তো আপনার হুকুম মানি, কিন্তু কলবের নিয়ন্ত্রণ তো আমার হাতে নাই। তাহলে কি হবে? বলে, এইভাবে যদি সে তার প্রচেষ্টা অব্যাহত রাখে, এক সময় তার থেকে রিয়া দূর হয়ে যাবে, এবার ওই আমলটা হবে আদাত, অভ্যাস। এইভাবে দোয়া অব্যাহত রাখবে। হয়তো কারো ক্ষেত্রে 2 মাস, কারো ক্ষেত্রে 6 মাস, কারো ক্ষেত্রে 1 বছর। ধারাবাহিক যদি সে আমলে অভ্যস্ত হয়ে যায়, একটা সময় তার সমস্ত আমল একমাত্র যার জন্য হবে, তিনি কে? কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগে যদি শয়তানের ধোকায় আমরা লাইনচ্যুত হয়ে যাই, তাহলে তো ফেল হয়ে গেলাম।
এজন্য ওয়াসওয়াসা আসবে, এটা স্বাভাবিক। ওয়াসওয়াসা আসলে কি করব? আল্লাহর কাছে দোয়া করব বেশি বেশি, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা তাআতিক সাব্বিত কলবি আলা দীনিক। এভাবে আমরা আল্লাহর কাছে দোয়া করব। তাহলে আশা করা যায় যে আমার থেকে ওই যে রিয়া, যেই ওয়াসওয়াসা শয়তান ঢেলা দিচ্ছে অন্তরে, এই অন্তর থেকে ওই ওয়াসওয়াসাটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। 2 নাম্বার, ইবাদত করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। তার মানে ইবাদত হতে হবে সুন্নাত পদ্ধতিতে। দুনিয়ায় এমন কোনো ইবাদত নাই যেটার সুন্নাত পদ্ধতি নাই। মনে রাখতে হবে সুন্নাত হলো এমন এক জিনিস, জীবনের প্রতিটা ক্ষেত্রেই সুন্নাত পাওয়া যায়। ইসলাম কি বলে? এই যে লাইট জ্বলতেছে না, ইসলাম বলে রাতের বেলা বাতি নিভায়া ঘুমাবা। নবীজি বলছেন এইটা। নবীজির সময় কি এই বাতি ছিল? নবীজির সময় তেলের বাতি ছিল, তাই না? আমাদের ওস্তাদরা যখন এই হাদিস পড়াইছে তখন বলতেছে কেন বাতি নিভাই ঘুমাবে? কমপক্ষে 2টা কারণ পাওয়া যায়। 1 নাম্বার কারণ, সারা রাত বিনা কারণে যদি বাতি জ্বলে অপচয় হবে। আর অপচয়কারী কার ভাই? জোরে কোন? আল্লাহ মানা করছে অপচয়। 2 নাম্বার, এখন বাতি জ্বালায় রাখছে, যদি কোনো ইঁদুর দৌড় দেয়, বিড়াল দৌড় দেয়, এই বাতিটা যদি পড়া যায়, বাতির থেকে আগুন যদি কাপড়ে লেগে যায়, জীবন নাশের আশঙ্কা আছে। এজন্য বাতি নিভায়া ঘুমাইতে হবে। এখন তো বাতি নাই, কিন্তু একটা কারণ তো কমপক্ষে পাওয়া যায়, লাইট জ্বালায় রাখলে তো অপচয় হবে। এখন আপনার বাসায় আপনিও লাইট বন্ধ করেন, আপনার ঘরওয়ালিও বন্ধ করে। আজকে যাইয়া বলবেন যে শোনো লাইটটা তো বন্ধ করো। যখন বন্ধ করবা এতটুকু শুধু মনে মনে চিন্তা করবা যে আমার নবী লাইট বন্ধ করে ঘুমাইতে কইছে, বিসমিল্লাহ কয়ে বন্ধ করে দিবা। এই যে লাইট বন্ধ করা হলো, বলে এটাও ইবাদত। সুবহানাল্লাহ বলেন। দেখেন বিছানা ঝাড়ু দিয়ে ঘুমাইতে কইছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুরুত্বটা কেমন দেখেন। গুরুত্বটা হলো এইরকম যে তোমরা বিছানা ঝাড়ু দিয়া ঘুমাও, কমপক্ষে লুঙ্গির তলা দিয়া হইলেও, এরকম ঝাড়ু দিয়া হইলেও বিছানা ঝাড়ু দিয়া ঘুমাবা। এর মানে যে লুঙ্গির নিচ দিয়া ঝাড়ু দিতে হবে বিষয়টা এমন না। মানে বিছানা ঝাড়ু দেওয়াটা কতটা গুরুত্বপূর্ণ এটা বিছানার জন্য। কারণ বিছানায় বিষাক্ত প্রাণী থাকতে পারে। আপনি ঘুমাইছেন পোলাপান নিয়া, লাল পিঁপড়া থাকতে পারে, কামড় একটা দিলেই তো ঘুম শেষ। এবার আপনিও বিছানা ঝেড়ে ঘুমান, আপনার ঘরওয়ালি তো ঘুমাই, আপনি তখন বলবেন যে শোনো বিছানা তো ঝাড়ু দেওয়াই, শুধু নিয়তে এতটুকু মনে মনে চিন্তা করবা নবীজি বিছানা ঝাড়ু দিয়ে ঘুমাইতে বলছে, বিসমিল্লাহ, সওয়াব হলো, ইবাদত হয়ে গেল। সুবহানাল্লাহ। যেখানে মিয়া বিছানা ঝাড়ু দিলে ইবাদত হয়, সে জায়গায় আপনি আল্লাহ তাআলার হুকুম মানবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, এ জায়গায় কি সুন্নাত তরিকা নাই? আছে। এজন্য আমাদের ইবাদত গুলো হতে হবে নবীজির তরিকায়। 3 নাম্বার বলে যেই ইবাদত করব সেই ইবাদতের মাসলা মাসাইল গুলো জানতে হবে। এখানেই আসে ইলমের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। দ্বীনি ইলমের 2টা স্তর, একটা হলো ফরজে আইন, আরেকটা হলো ফরজে কিফায়া। ফরজে কিফায়া কোনটা? আপনার এলাকায় একজন লোক মারা গেছে, আপনার মহল্লায় কয়েকজন যদি ওই ব্যক্তির দাফন কাফন সবকিছু জানাজায় অংশগ্রহণ করে, সকলের উপর থেকে দায়িত্ব পালন করা হয়ে গেল, কিন্তু লাশ পড়ে আছে কেউই যায় না, তাহলে সবাই গুনাহগার হবে। তার মানে ওই কয়জন আমাদের কল্যাণকামী, তারা আমাদের কাজটা করে দিচ্ছে। কিন্তু ফরজে আইন যেটা, এখন যদি চিন্তা করে ওই যে আমার আগে ভাইজান বয়ান করতেছিল যে ফজরের নামাজ আমাকে ইমাম সাহেব রাখছি কি এই জন্য নাকি? আমরা বাড়িতে ঘুমাবো, আমাগোটা সব ইমাম মুয়াজ্জিন আর খাদেম পড়া দিব, এ কাম করলে হবে? আরে আপনি যদি আমার এই দায়িত্ব দিয়ে দেন, হুজুর এক কাম করেন আমার ফজরটা পড়ে দিন, আপনার ফরজ 2 রাকাত, আমার ফরজ 2 রাকাত, হ্যাঁ হবে হবে। এটা প্রত্যেকটা ব্যক্তির জন্য ফরজ, ওইটা আমি করলে আদায় হবে না। এইরকম কিছু বিষয় আছে, কিছু বিষয়ের জ্ঞান সবার জন্য শেখা ফরজ, অর্জন করা ফরজ। যেমন নামাজ ফরজ, এর মাসলা মাসাইল জানা ফরজ, ফরজ সম্পৃক্ত বিষয়গুলো জানা ফরজ, কতটুকু শিক্ষা করা ফরজ। বুজুর্গানে দিন বলেন একটা মানুষ নিজে পরিপূর্ণ দ্বীনের উপরে চলতে পারবে, অধীনস্থদের চালাতে পারবে, এতটুকু ইলমে দ্বীন অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। কেন? আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকে বাঁচাও।
তাহলে দ্বীনের উপরে চলতে যতটুকু ইলম দরকার ততটুকু আমি শিখবো, অধীনস্থদেরকে চালাতে যতটুকু দরকার ততটুকুও শিখবো। মনে করেন নামাজ একজনের উপরে ফরজ, কিন্তু মাসলা মাসাইল জানে না। নামাজের বাহিরে ভিতরে 13 ফরজ। বলেন তো এই 13 ফরজ থেকে যদি বাহিরের অথবা ভেতরের যে কোনো একটা ফরজ ছুটে যায়, নামাজ হবে নাকি? এখন আমার নামাজে যে ফরজ ছুটছে আমি বুঝবো কখন? যখন আমার এই ফরজগুলো জানা থাকবে, মুখস্থ থাকবে, ঠিক না? আমার যদি জানা না থাকে ফরজ ছুটলে আমি বুঝতে পারবো? আমি বুঝি আর না বুঝি নামাজ কি থাকবে? থাকবে না, নামাজ শেষ। আমি তো সুন্দর মতো পড়া নামাজি হয়ে গেছি। নামাজের ওয়াজিব 14টা, বলে ওয়াজিব যদি 14টা থেকে যে কোনো একটা ছুটে যায় সাহু সেজদা দিতে হবে। ওয়াজিব দেওয়া, না দিলে নামাজ হবে না। এখন আমি সাহু সেজদা দেব কেমনে? আমি তো নামাজের ওয়াজিব 14টা জানি না। ওয়াজিব একটা কেন 14টা ছুইটা গেলেও তো আমি টের পাবো না। আবার দেখেন নামাজ ভঙ্গের কারণ 19টি, যে কোনো একটি কারণ যদি পাওয়া যায় নামাজ ভেঙে যাবে। এখন আমি নামাজ ভঙ্গের কারণ জানি না, আমি জানি আর না জানি কাজ হবে না। নামাজ ভঙ্গের কারণ যদি পাওয়া যায় আমার নামাজ থাকবে না। সাথে সাথে তাহারাত সম্পৃক্ত মাসালাগুলো জানতে হবে, পবিত্রতার মাসালা, ওযু ভঙ্গের কারণ জানতে হবে। বলে 7টি কারণ থেকে যদি একটি কারণ পাওয়া যায় তাহলে ওযু থাকবে না, ওযু নাই তো নামাজও নাই। ওযুর ফরজ গুলো জানতে হবে, যদি কোনো ফরজ ছুটে যায় ওযু হবে না, ওযু হইলও না তো নামাজ হলো না। আবার যদি গোসল ফরজ হয় গোসলের ফরজ গুলো জানতে হবে, যদি কোনো একটা ফরজ ছুটে যায় পবিত্রতা অর্জন হবে না, ইবাদত হবে না। এখন কোন এগুলো সবার শেখা দরকার নাই? আছে দরকার। এইগুলোর ব্যাপারে আমরা গাফেল, আর এই ওয়াজ আমরা শুনতে চাই না। আমরা কি শুনতে চাই? আমরা শুনতে চাই যে গল্প যত মজার হবে আমাদের ওয়াজ তত ভালো লাগে। আবার হুজুর যদি গরম দিয়ে ভাটায় ফেলাইতে পারে আমাকে ভালো লাগবে। জীবনের প্রয়োজনের কথাগুলো জানতে হবে। এখন কি করবেন? পোলাপান দিবেন মাদ্রাসায়, পোলাপান কোথায় দিবেন? আরে নিজে যেটুক শেখা ফরজ, সাথে সাথে অধীনস্থদের শেখানো ফরজ না? এখন আমাদের পরিবেশ তো এরকম নাই যে আমরা বাড়িতে শেখাবো। এজন্যই তো এই মৈশাদি মাদ্রাসা, এরকম মাদ্রাসাগুলো আমাদের কল্যাণকামী। এরা আমাদের সন্তানদের দিন শিখায়া আমাদেরকে বাঁচায়। এজন্য ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার যাই বানান, আগে কমপক্ষে বাচ্চাটারে মাদ্রাসায় দিবেন, 3-4 পর্যন্ত পড়াবেন। নুরানি মাদ্রাসায় 3-4 পর্যন্ত যদি পড়ে ওই বাচ্চা জরুরতে দিন তথা যতটুকু দিন শেখা ফরজ মোটামুটি সব শিখে ফেলে। তাহলে কি হলো? ও ভবিষ্যতে বাঁচবে, আপনিও বাঁচবেন। এখন মুরব্বী আপনার শিখবেন কোত্থেকে? আপনার যদি সময় থাকে, অবসর থাকেন, ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে চলে যাবেন চিল্লাই, যায়া নিজের দুর্বলতার কথা তুলে ধরবেন, আশা করা যায় আপনার সমাধান হয়ে যাবে। এখন আপনার যাওয়ার সুযোগ নাই, বাড়িতে কাজ। এখন আপনি কি করবেন? আপনার মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার মুতামিম সাহেবরে বলবেন যে হুজুর এশার পরে আধা ঘন্টা সময় আমাদের দিয়া এই বিষয়গুলো একটু শিখাইয়া দেন হুজুর। মাদ্রাসার মুতামিম সাহেব, তারপরে মসজিদের ইমাম আমাদের মুজিবর ভাই বলবে যে না না আমাকে টাইম নাই, আমরা এগুলো পারবো না, এরকম বলবে। সমস্যা আমাদের, আমরা শিখতে চাই না। কেন চাই না জানেন? অনেক মুসল্লি আছে ইমামের উপরে গরম কথা কয়। এখন উনি চিন্তা করে আমি যে দুয়ায় কুনুত পারি না, এটা যদি ইমাম সাহেব যাই না যায় তাইলে আর আমার গরম কথা থাকবো? এখন এই ভয়ে, এই লজ্জায় শিখতে যায় না। মুশতাকুন নবী সাহেব একটা সুন্দর কথা বলে, কয় শুনেন, আখেরাতে ফেরেশতাদের পিটানি খাওয়ার চাইতে দুনিয়ায় একটু লজ্জা পাওয়া ভালো, ঠিক কিনা বলেন? এজন্য লজ্জা শরম বাদ দিয়া প্রত্যেকেই রাতের বেলা কিছু সময় সবার থাকে, আপনার আধা ঘন্টা সময় মসজিদের ইমাম সাহেব, মুতামিম সাহেবরে বলেন, এতে কি হবে? সূরাগুলা শুদ্ধ হোক। অনেকে সূরা ফাতিহা 30 বছর নামাজ পড়ে শুদ্ধ না, অথচ নামাজ ভঙ্গের প্রথম কারণই হলো কেরাতে অশুদ্ধ পড়া। তাহলে সারা জীবন অশুদ্ধ পড়তেছে, নামাজ হচ্ছে না, তাহলে এত কষ্ট সব বিফলে গেল। কিয়ামতের ময়দানে যায় যদি দাঁড়ায় দেখেন এক ওয়াক্ত নামাজও হয় নাই, এর চাইতে কষ্টের আর ওই সময় কিছু থাকবে না। এজন্য ওই দিন কষ্ট না পাওয়ার চাইতে দুনিয়ায় একটু লজ্জা ত্যাগ কইরা শিখবো তো ইনশাআল্লাহ। 3 নাম্বার, উপার্জন খাবার দুইটাই হালাল হতে হবে। কারণ যদি কারো খাবার উপার্জন হারাম হয়
এক নাম্বার ক্ষতি, দোয়া কবুল হয় না। 2 নাম্বার, ইবাদত কবুল হয় না। 3 নাম্বার, জান্নাতে যাইতে পারবে না। নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। অনেক মানুষ আছে খাবার হালাল দেখে কিন্তু উপার্জনটা কোত্থেকে আসলো এটা দেখে না। ঘুষের টাকা দিয়া গরুর গোশত কিনতে গিয়া কসাইরে 15 বার জিজ্ঞাসা করে জবাই দেওয়ার সময় কি বিসমিল্লাহির রহমানির রহিম কইছস, কিন্তু পকেটে টাকা নিয়ে আইছে ঘুষের টাকা, এটার ব্যাপারে খবর নাই। কসাই জবাইয়ের সময় বিসমিল্লাহ কইছে নাকি এটা টেনশনে ওনার শেষ নাই। আছে না নাই এরকম? উপার্জনের উৎস হালাল হইতে হবে। কতজনে খুব পরিশ্রম করে আইসা গল্প দেয় যে ভাই যে চাকরি করি সিসি ক্যামেরা লাগানো, 8 ঘন্টা ডিউটি, বসতেও পারি না। কি কাজ করো? বলে অমুক চাইনিজ রেস্টুরেন্টে আমি কাজ করি। তোমার দায়িত্ব কি? আমার দায়িত্ব হলো ফরেনাররা আসলে ড্রিঙ্কস আগায়া দেওয়া, মানে মদ পরিবেশন করা। ফাঁকি দিতে পারি না ভাই, আমার 1 টাকাও হারাম নাই। তুই কামটা করস কি? তোর উপরে তো আল্লাহর লানত। এই কাম হালাল হইতে পারে? এজন্য কর্মের উৎস উভয়টাই কি হতে হবে? হালাল হতে হবে। এজন্য নবীজিও বলেন কাসবুল হালালি ফারিদাতুম বাদাল ফারিদা। একজন মানুষ ফরজ ইবাদত গুলো ঠিকমতো করে, হালাল উপার্জনের নিয়তে হালাল কাজ করে। তার নিয়ত যে হালাল উপার্জন করতে হবে, আল্লাহ হালাল খাইতে বলছে, পবিত্র খাবার আল্লাহ খেতে বলেছে, নাইলে ইবাদত কবুল হবে না। এই নিয়তে হালাল উপার্জন করে, ওর কর্ম যত ছোট হোক, বুজুর্গানে দিন বলেন এই কর্মটাও তার আমল নামায় ইবাদত বলে যোগ হবে। সুবহানাল্লাহ। এখন এইভাবে যদি আমরা নারী পুরুষ ইবাদত করতে পারি, 2 ধরনের লাভ। প্রথমটা দিবেন আল্লাহ দুনিয়ায়। প্রথমটা কিসে দিবেন? মানুষ তো বলদ, বুঝে না। মানুষ মনে করে যে আমি আমার কর্মব্যস্ততা এটার জন্য ইবাদত করতে পারি না। আসলে ও বুঝে না যেই কারণে পরিশ্রম করে, ইবাদত করলে ওইটা পাওয়া সহজ হয়ে যায়। রিজিকের জন্য মানুষ কষ্ট করে, তাই না? রিজিক উপার্জন করতে গিয়ে নামাজ পড়তে পারে না, ইবাদত করতে পারে না। অথচ আল্লাহ তাআলা বলেন বান্দা ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। তুমি তোমার অধীনস্থদের নামাজের আদেশ দাও, তুমিও নামাজি হও, এর উপরে অটল থাকো। বান্দা আমি তোমার কাছে রিজিক চাই না, তুমি নামাজি, ঘরের মানুষ নামাজি। আল্লাহ বলেন নাহনু নারযুকুকা, আমি আল্লাহ তোমারে রিজিক দিব। সুবহানাল্লাহ। এই হুজুররা নামাজ কালাম পড়ে, এই জন্যই তো অল্প টাকা বেতন হইলেও এদের চলে। আবার এই ওসিলায় হুজুরদের কম বেতন দেওয়া যাবে না। একজনের চলে না 1 লাখ টাকায়, এখন হুজুরের কাছে এসে দোয়া চাইতে আসছে। হুজুর চিন্তা করছে ওনার 1 লাখ টাকায় চলে না, আমার তো 10,000 দেয়, এই চান্সে তাহলে 2,000 বাড়ানো যায়। দেখেন আপনার 1 লাখে 2 জনের চলে না, আমার তো আর ফ্যামিলি প্ল্যানিং নাই, আমার মোট মিলাইয়া প্রায় ডজন খানিকের কাছাকাছি। এখন এক কাজ করেন, আপনি আমার বেতনটা আর 3,000 বাড়াই দেন। কে হুজুর আপনার ইনকামে বরকত আছে। এই যে কথা সত্য কিন্তু মতলব খারাপ, এটা করা যাবে না। আবার এখন দেখেন, এখন যদি আমি আপনি এই কাজগুলো যথাযথভাবে করি, নারী আর পুরুষ, প্রথম পুরস্কার কি আল্লাহ বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। লম্বা কথা অল্পতে, হায়াতুন তাইয়্যিবা। অনেক সময় ইমাম সাহেব দোয়া করে, আমরা দোয়া চাই, উনিও দোয়ায় বলে আল্লাহ অমুকরে হায়াতে তাইয়্যিবা দান করেন। হায়াতে তাইয়্যিবার ব্যাখ্যা, এক অর্থ মুফাসসিরিনে কেরাম বলেন যে শান্তিময় পবিত্র জীবন। যেই জীবনে অপবিত্রতা নাই, আবার শান্তি আছে। বিল্ডিং থাকলেই শান্তি হয় না, অনেকে কাঁচা ঘরেও শান্তিতে আছে, ঠিক না বলেন? তাহলে শান্তিময় পবিত্র জীবন, অমুখাপেক্ষী জীবন, তার মানে মানুষের কাছে হাত পাতা লাগবে না। আল্লাহ তাআলা তার যতটুকু প্রয়োজন ততটুকু দিবে। আবার কেউ কেউ বলেন হায়াতুন তাইয়্যিবা এর আরেক ব্যাখ্যা হলো স্বল্পে তুষ্টতা। আল্লাহ তাআলা যতটুকু দিবে ততটুকুতেই সে খুশি থাকবে, আর একজনের এটা দেখে সে আফসোস করবে না। কারণ আফসোস রোগ হইল এমন এক রোগ, এটা যারে একবার ধরে কোনো ডাক্তার দিয়াও এটা দূর করা যায় না। এজন্য আল্লাহ ওরে স্বল্প তুষ্টতা দান করবে। ও না খাইয়ে আছে আলহামদুলিল্লাহ, ওর পাশে একজন গরিব ছিল ওর মতো, ও 20 তলা বাড়ির মালিক, ওরটা টিনের ঘর, আলহামদুলিল্লাহ, ওর কোনো সেদ বেদ নাই, সোজা কথা, যা আছে তাইতে খুশি। এই লোকের মতো শান্তিতে দুনিয়ায় আর কেউ নাই। এরপরে আল্লাহ কি দিবে?
বলে ইবাদতে মজা দিবে। এখন ইবাদতের মজা কেমনে বুঝাই? এক বুজুর্গ বলতেছে, ইবাদতের মজা যদি দুনিয়ার রাজা বাদশারা বুঝতে পারতো, তাইলে ইবাদতের মজা কেড়ে নেওয়ার জন্য যদি যুদ্ধ করার দরকার হইতো, ওরা যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যাইত। ইবাদতের মজা কার থেকে বুঝবেন? মনে করেন অনেক বৃদ্ধ মানুষ আছে, খুন খুইনা লাঠি ভর দিয়ে শীতের সময় ঠান্ডা পানি দিয়া অজু কইরা ফজরের নামাজে আসে। এরকম কিছু মুসল্লি বাবা আছে না? ওনারে জিজ্ঞাসা করবেন যে আপনার বয়স 80-র কোটায়, ঠিক মতো চলতে পারেন না, এই ঠান্ডা পানি দিয়া অজু কইরা এসে নামাজ পড়েন, কি জন্য পড়েন? উনি মজা পাইছে, উনি জানে ওই সেজদায় মজা কি, এই জন্যই তো ওনার ওই ঠান্ডা পানি দিয়া কষ্ট কইরা ল্যাপ সাইডা উঠতে কষ্ট হয় না, ঠিক কিনা বল? আমরা যুবক ভাইরা আমরা বুঝতে পারি নাই, এই জন্যই আমরা আল্লাহর কুদরতি কদমে মাথা লুটাইতে পারি না, এটা আমাদের দুর্ভাগ্য। এভাবে যার জীবন, বলে তার চেয়ে শান্তিতে দুনিয়ায় আর কেউ নাই। আখেরাতে কি দিবেন? ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। বাস্তবতা হলো দুনিয়ায় যে হায়াত আল্লাহ আমাদের দিয়েছে, গোটা হায়াতে আমরা যদি আল্লাহ তাআলার হুকুম মানি, ইবাদত করি, তাসবিহ পড়ে সময় কাটায় দেই, গোটা হায়াতে ওই রকম ভাবে যদি ইবাদত করি, এই দুনিয়ায় আল্লাহ প্রদত্ত একদিনের নেয়ামতের প্রতিদানও দেওয়া হবে না। এই ইবাদত দিয়ে জান্নাত পাওয়া তো বহুদূর, কিন্তু আল্লাহ বলেন, বান্দারে ঈমান ঠিক রাইখা নেক আমল করবা, তুমি নারী হও আর পুরুষ হও, দুনিয়ায় ওইটা দিব, আখিরাতে কি দিব? ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। তার মানে দুনিয়ায় আমরা যে আমল করছি, ওই আমলের তুলনায় কল্পনাতীত উত্তম প্রতিদান আমাদের দিবেন কে? তার মানে জান্নাত দিবে। জান্নাতে আছে কি? বলে কল্পনাতীত নিয়ামত সামগ্রী আল্লাহ রাইখা দিয়েছেন। আল্লাহ বলেন, আ'আদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এমন নিয়ামত আছে যেটা দুনিয়ার কোনো কান ওই নিয়ামতের বাস্তবিক কথা শুনে নাই। ওই নিয়ামত, কিছু জিনিস আছে তো কল্পনা করা যায়, কয় জান্নাতের নিয়ামত কল্পনাও মানুষ করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এমন নিয়ামত আল্লাহ তাআলা আমাদের জন্য রাখছেন। এখন কোন আমরা যদি ঈমান পরিশুদ্ধ করে নেক আমল করি, লাভ কি শুধু আখিরাতে না দুনিয়ায়ও আছে? আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান পরিশুদ্ধ করে নেক আমল করে দুনিয়া আখিরাত উভয় জাহানের প্রতিদান অর্জন করার তৌফিক দান করেন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামীকাল তো আসবেন। আগামীকাল, আজকে তো বড় বড় মেহমান ছিলেন, আমাদের কুয়াকাটা হুজুর ছিলেন, আর অনেক ওলামায়ে কেরাম ছিলেন। কালকে আসবেন সুলতানুল ওয়াইজিন খালেদ সাইফুল্লাহ আইবি সাহেব, আল্লামা আব্দুল বাসিত খান সাহেব। এজন্য আমরা আগামী দিনের সুন্দর মতো প্রস্তুতি নিয়ে আগে আগে চলে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আজকে যত কথা হইছে, যে যতটুকু শুনছে, সবাইকে প্রয়োজনীয় কথা স্মরণ রেখে আমলের কথা আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই বসেন, বসেন, দোয়াটা করে যান। আমাদের মুজিব ভাইয়ের মা গত মাসের 14 তারিখে মারা গেছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওনার মাকে মাফ করে জান্নাত দান করেন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين উলামা হযরত আজকে যত আলোচনা করেছেন, আল্লাহ যে যতটুকু শুনেছে, প্রয়োজনীয় কথাগুলো স্মরণ রেখে আমলের কথাগুলো আমল করবার তৌফিক আপনি দিয়ে দেন। রব্বুল আলামিন যে যেখান থেকে হাত উঁচু করেছে, আমাদের বিগত জীবনের সব ধরনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে মাফ করে দেন।
যারা দুনিয়া ছেড়ে চলে গেছে মাফ করে কবরগুলো জান্নাতের টুকরো বানায়া দেন। আশেপাশে যত কবরস্থান আছে, যত মুমিন মুমিনাত শহীদ আছে, আয় আল্লাহ সকলের কবরগুলো আপনি জান্নাতের টুকরো বানায়া দেন। খাস করে আমাদের মুজিব ভাইয়ের মা দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহ তাকে মাফ করে কবরটা জান্নাতের টুকরো বানায়া দেন। খাস করে মাওলা এই মাদ্রাসা আপনি কবুল আর মঞ্জুর করে নেন। মাদ্রাসার যত প্রয়োজনীয়তা আছে গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দেন। ওস্তাদ ছাত্র সহ পরিচালনার দায়িত্বে যারা আছে আল্লাহ সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। এই মাদ্রাসা সহ তামাম দুনিয়ার সকল মাদ্রাসাগুলো ষড়যন্ত্র চক্রান্ত থেকে হেফাজত করেন রব্বুল আলামিন। অভাবীর অভাব দূর করে দেন, ঋণগ্রস্তের ঋণ পরিশোধের তৌফিক দিয়া দেন। আয় আল্লাহ আমাদের সকলকে বরকতময় প্রশস্ত রিজিক দান করেন। আয় আল্লাহ হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দিয়া দেন আল্লাহ। খাস করে তামাম দুনিয়ার মুসলমানদের জান মাল আল্লাহ আপনি হেফাজত করেন। আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করেন। আসমানি জমিনি সকল বালা মুসিবত থেকে হেফাজত করেন রব্বুল আলামিন। যারা দেশ নিয়ে ইসলাম নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত আল্লাহ তাদের ষড়যন্ত্র চক্রান্তকে আপনি ধ্বংস করে দেন। দেশের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে দলমত নির্বিশেষে আমাদের ঐক্যবদ্ধ থাকার তৌফিক আল্লাহ আপনি দান করেন রব্বুল আলামিন। খাস করে আমরা যারা হাত উঁচু করেছি আল্লাহ, আমাদের যাদের মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে মালিক, মা বাবা কত বড় নেয়ামত, যার নাই সে বোঝে মা বাবা কত বড় নেয়ামত রব্বুল আলামিন। অনেকে হয়তো নিজের হাতে ওই মোহাব্বতের মা বাবাকে কবরে শুয়ায় রাখছে আল্লাহ। দুনিয়ার অপর প্রান্তে আমেরিকার খবর মুহূর্তের ভিতরে পাওয়া যায়, দেখা যায়। 3 হাত মাটির নিচে মোহাব্বতের মা বাবার কবরের খবর জানা যায় না, দেখা যায় না। আয় আল্লাহ আমাদের মধ্যে যাকে পছন্দ, যার আমল পছন্দ, যদি কারো মা বাবার কবরে আযাব হয়ে থাকে, আয় আল্লাহ তার আমলের ওসিলায় মা বাবার কবরের আযাব মাফ করে কবরগুলো জান্নাতের টুকরো আপনি বানায়া দেন। কিয়ামতের দিন হিসাব সহজ করেন, আয় আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দিয়েন। যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ দীর্ঘ অনেক হায়াত আল্লাহ আপনি দান করেন। আয় আল্লাহ আমাদের স্ত্রী সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী হিসাবে কবুল করে নেন রব্বুল আলামিন। যাদের সন্তান অবাধ্য সন্তানগুলাকে বাধ্য করে দেন, মা বোনদের কবুল করেন, পর্দানিশীন বানায় দেন, 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক দিয়া দেন রব্বুল আলামিন। রমজান মাস আসতেছে, রমজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দেন আল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান রব্বুল আলামিন। আমাদের বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দিয়া দেন। কার মনে কি চাওয়া জানি না মালিক, সকলের মনের নেক চাওয়া নেক আশা কবুল করে দেন। সকল প্রকার পাপ, অশ্লীলতা, অনাচার, অবিচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আলামিন। আমাদের তরুণ যুবকদের কবুল করে নেন। আয় আল্লাহ ওদেরকে ঈমানের মূল্য বুঝার তৌফিক দিয়া দেন। আয় আল্লাহ আমাদের নসল হেফাজতের জিম্মাদারি আল্লাহ আপনি নিয়ে নেন রব্বুল আলামিন। কোন সময় পরকালের ডাক চলে আসে বলা যায় না মালিক। এখান থেকে বাসায় ফিরতে পারবো কিনা জানি না, সন্তানের মুখে বাবা ডাক আর শুনতে পারবো কিনা জানি না। আয় আল্লাহ প্রাণ ভরে মাকে ডাক দিতে পারবো কিনা জানি না মালিক। কখন মালাকুল মউত চলে আসে বলা যায় না। মালাকুল মউত যখন আসবে আপনি আপনার প্রত্যেকটা গোলামের জবানে তাওহীদের কালিমা নসিব করে দিয়ে। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল জুবনি ওয়াল বুখল ওয়া যালা'id দাইন ওয়া গলাবাতির রিজাল। রব্বি ইজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা।
رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين آمين.